আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার বলেন গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার বলেন গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার ওরে না যাই না কইরাছি গুনাহ মাফ কইরা দাও সাইরা আব্বানা তুমি সারা কে আছে আমার ওরে তুমি যদি মাফ না করো যাইবই আমরা কারো দারে দয়া কইরা দয়া করবেন দান বলেন দয়া কইরা দয়া করবেন দান আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার আরে তোমার যত বান্দা আছে নারী বলো পুরুষ বলো ইবাদত করে যে তোমার আল্লাহ ইবাদত করে যে তোমার আরে নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো দয়া কইরা ক্ষমা করবেন দান বলেন দয়া কইরা ক্ষমা করবেন দান আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার তাহলে আপনারা বলেন আমরা আল্লাহর বান্দা শুকরিয়া আদায় করব কার মোহাব্বতে কয় না কার আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা শুধু আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব না হযরতে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই আপনি বলেন না আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে লাভটা কি হবে আমার রাহমাতুল লিল আলামিন নবী মদিনার কামলিওয়ালা দয়াল নবী উত্তর দেয় হে কলিজার টুকরা সাহাবী আমার আল্লাহ তাআলার প্যারা হাবিব আমি নবীর ঘোষণা নবী আমার বলে উম্মত আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ তাআলা বান্দার নিয়ামত বাড়ায়া দেয় জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা বন্ধুরা আমার আল্লাহ তাআলা কেমন নিয়ামত বাড়ায়া দেয় একটু মনোযোগ দিয়া শুনলে বয়ানটা বুঝতে পারবেন আমাদের এলাকার মধ্যে অনেক মানুষ আছে রিকশা চালায় দৈনিক মাত্র 300-400 টাকা কামাই করে এই ব্যক্তি চিন্তা করে আল্লাহ যদি আমারে কয়েক লক্ষ টাকার মালিক বানাইতো এই 200-300 টাকা দিয়া তো আমার হয় না এই ব্যক্তিটা যদি এই কথাটা চিন্তা না কইরা যদি বলতো 300 টাকা কামাই করলাম আলহামদুলিল্লাহ তাহলে আমার আল্লাহ তাআলা এই 300 টাকা কামাইয়ের মধ্যে 3 লাখ টাকার বরকত দান করত আমরা শুকরিয়া আদায় করি না যেই লোকটা একটা বিল্ডিং ঘরের মধ্যে ঘুমায় ওই লোকটা বিল্ডিং ঘরে ঘুমায়া চিন্তা করে আমার যদি আরেকটা বিল্ডিং ঘর হইতো না না রে আমার শম্ভুপুরের ভাই বাবারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা মনে রাখবা আমার আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে যেই বান্দারা আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে অসংখ্য নিয়ামত বাড়ায়া দেয় অসংখ্য বরকত বাড়ায়া দেয় কিন্তু ভাই বাবারা আমার দয়াল নবীজি বললেন দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহ শুকরিয়া আদায় করা হয় এক নাম্বার আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে আরেক নাম্বার আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে আমরা সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে না হে ভাই বাবারা বন্ধুরা আপনারা যারা এখানে বসছেন এটা স্বাভাবিক বিষয় মনে রাখবেন রে বাবারা আমি আমার মসজিদের মধ্যে যখন রমজান মাসে নামাজ পড়াইতে যাই আমি অনেক মুসল্লিদেরকে দেখছি আল্লাহর কোরআনটা কইলা কইলা চোখের পানিগুলা ফালায়া ফালায়া কান্দে আমি জিজ্ঞাসা করলাম ও বাবা কোরআন শরীফ কইলা চোখের পানি ফালায়া কেন কান্নাকাটি করেন আমার উত্তর দেয় হুজুর আল্লাহ তাআলার কোরআন তো আমরা পড়তে পারি না আপনারা না বয়ানের মধ্যে বলেন আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করলে রমজান মাসে আল্লাহ তাআলা 770 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব বাড়ায়া দেয় তাহলে আমার আল্লাহ তাআলা আমাদেরকে কেমনে সওয়াব দিবে আমরা তো আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি না বাজানো
ও পর্দার অন্তরালের মা বোনেরা, ও আমার শম্ভুপুর এলাকার ভাই বাবারা, জানেননি রে বাবা, আমার আল্লাহর নবী রহমতের নবী ঘোষণা করে উম্মত রে, এই কোরআনের দিকে যদি কেউ তাকে কোরআনটারে মুহাব্বত করে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির অসংখ্য পরিমাণ রহমত বরকত দান করে। হুজুর কেমনে? আমি আপনাদেরকে একটা কারগুজারি শোনাইলে বুঝতে পারবেন। দামেস্কের জমিনে আল্লাহ তাআলার একজন বন্ধু ছিলেন, যেনার একটা ক্ষমতা ছিল, উনি যখনই কোনো জায়গা দিয়ে হাঁটাচলা করতেন, কোনো কবরস্থান সামনে পড়লে উনি ওনার বেলায়েতের পাওয়ার দ্বারা ওই কবরের অবস্থা সম্পর্কে অবগত হইতে পারতেন। মানে কোনো কবরের সামনে দিয়ে গেলে ওই কবরের কেমন অবস্থা তিনি কবরের দিকে তাকাইলেও বুঝতে পারতেন। আল্লাহর ওলি বলেন, আমি যখন দামেস্ক থেকে শাম দেশে ব্যবসা করার জন্য যাই, ওই শাম দেশের একটা গোরস্থানের সামনে দিয়ে আমি যাচ্ছি, আমি আমার ওই কবরস্থানের সামনে দিয়ে যখন যাই, আমার নাকের মধ্যে হঠাৎ একটা আলোচিত অপরিচিত সুঘ্রাণ আমার নাকে লাগতেছে। পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা যারা কোরআন পড়েন না মনোযোগ দিয়া শুনবেন। ভাই বাবারা, আপনারা যারা কোরআন পড়তে পারেন না অথবা পড়েন না অথবা কোরআন পড়ার সময় পান না, মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করবেন। উনি বলেন, আমি সামদেশের কবরস্থানটার সামনে দিয়ে যাওয়ার সময় আমার নাকের মধ্যে একটা অপরিচিত সুঘ্রাণ আমার নাকে পাইলাম। এমন সুঘ্রাণ পাইয়া আমি ওই কবরের সামনে দাঁড়ায়া গেলাম। হঠাৎ করে দাঁড়ায়া আমার মাথার মধ্যে চিন্তা আসলো, মনে হয় গোরস্থানের মধ্যে এমন কোনো ব্যক্তি মারা গেছেন যাকে অল্প কিছুদিনের মধ্যে দাফন করা হয়েছে। আমার মনটা টান দিয়েছে, আমি তার কবরটা একটু জিয়ারত করব। আল্লাহর ওলি বলেন, আমি ওই কবরের সামনে দাঁড়ায়া আমি তাকাইলাম কোন কবরটা নতুন কবর, আমি ওই নতুন কবরটার সামনে দাঁড়ায়া জিয়ারত করব। তিনি বলেন, আমি পুরা গোরস্থানের দিকে তাকায়া একটা নতুন কবর দেখলাম না। পুরা গোরস্থানটার মধ্যে আবার আমি আমার পা দ্বারা হাঁটতে লাগলাম। কবরস্থানের সাইডগুলা দিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম পুরা গোরস্থানের মধ্যে কোনো মানুষের কবর, নতুন কবর নাই। হাইরে, আমি দেখতে দেখতে হঠাৎ একটা ভাঙ্গা কবরের পাশে গেলাম। আমি দেখতে পাইলাম যে এই গ্রামটা আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার নাকের মধ্যে লাগছে। এই গোরস্থান যেই কবরটা ভাঙ্গা, ওই ভাঙ্গা কবর থেকে আমার নাকের মধ্যে ওই সুঘ্রাণটা আরো বেশি লাগতেছে। আমি কবরস্থানটার সামনে দাঁড়ায়া রাস্তা দিয়া মানুষ যখন হাঁটা চলা করে, একজন একজন করে জিজ্ঞাসা করলাম, হে এলাকাবাসীরা, তোমরা কি জানো এই কবরের মধ্যে যিনি শুয়া রয়েছে তিনার পরিচয়টা কি? মানুষ তো নতুন মানুষ, কেউ তো জানে না। সবাই বলে, হুজুর আমরা জানি না, পরিচয় দিতে পারবো না। হুজুর বারবার প্রশ্ন করে, কিন্তু হুজুর ওই পরিচয়টা জানে না। এবার ভিডিও করতেছে কিন্তু এবার ফাটতেছে না, ভিডিওটা হইতেছে না। একটু সিস্টেম করে দেন। সে না হয় না, দেন একটু সিস্টেম করে দেন। কারণ এবার চিন্তা করতেছে, ওয়াজটা রেকর্ড করে লয়ে যায়, নিলে একটু বাড়িতে রাতকে ঘুমানোর সময় শুনবেন, ঠিক না? আমি জানি, আর মোটামুটি আমি বয়স যদি আমার কম হয়, আমি চলি বুড়া মুরব্বীরা লগে। আমার এলাকার মোটামুটি বুড়া মুরব্বী যারা আছে তারা আমার খুব আদর করে। কারণ আমি দোয়ানে বইলে যদি এক লগে যদি 10-12 জন মুরব্বীও থাকে, আমি সব দিকে চা খাওয়াই। কি লেগে জানেন? কারণ খাওয়াইলে কমে না। আমার আব্বা সবসময় যে মানুষের খাওয়াইলে কমতো না, এ লেগে আমি খাওয়াই। আমি আমার আব্বারও কইছি, দোয়ানে যদি 10-12 জন 15 জন দেখেন, সমানে চা খাওয়াইবেন। কি বই মানুষের টিয়া এই কথা কই না, ঠিক না? এলে কইছি খাওয়াইবেন। আপনার কি কষ্ট হইতেছে? মনে রাখেন, মানুষ যখন বড় রুই মাছ দিয়ে ভাত খায়, এরপরে আর ওই বদা ফুটি মাছটি দিয়ে আর ভাল লাগে না, ঠিক না? তা আমি কইছি রায়পুর হুজুরে যে, হুজুর আপনি তো এলাকার সম্মানিত খতিব সাহেব, মোটামুটি আমার পরে দিয়ে দিলেন কি লেগা? ও তুমি জিজ্ঞাসকার করবা, এলাকা দিছি মোটামুটি। তো আমি চিন্তা করলাম, আমি জিজ্ঞাসকার করি, আমি হুজুরও ফদা হুজুর ফুসকা আমি যা আওয়াজ করি, মোটামুটি আপনারা বসেন। আপনার কি কষ্ট হইতেছে? আমি কিন্তু আয়া পড়ছি, কিন্তু 9টা যখন 16 বাজে আমি নেমে গেছি গা, আমি আয়া পড়ছি। কারণ আমি যারা লাস্ট টাইম দিই আমি ওই টাইমে আই। কিন্তু আমি যে ওয়াজটা ধরছি, আপনার যদি কোন ওয়াজটা আমি শেষ পর্যন্ত শেষ করেন, আপনারা বইবেন ইনশাল্লাহ, শেষ পর্যন্ত করতাম ওয়াজটা। তারা বলে আবার গুরু জব করছে বিরিয়ানি লেগে নাকি, মোটামুটি এটি খাওয়াই না, মানুষের দরকার আছে না? আমি একটা মিলজিল করে আপনারা একটা মিলজিল করে দিয়া যায়। আবার বলে ফর্দার আলে বলে আপনারা বেড়াইতে থেকে বেশি বেরিয়ে তুইছি মার হাবা, তো তার একটা বাসটাস করে দিয়ে যাওয়ার লাগতো না? আল্লাহ কবুল করুক না, আমরা কিফটামি করে আমিন করি, আর জোরে কোন আমিন। ছোট্ট একটা কথা কই, একবার ভিক্ষা করবার লেগে গেছে। কি করবার লেগে? ভিক্ষা করতে গেছে যে এক 10তলা বিল্ডিং লগে দিয়ে এক ভাঙ্গা টিনের ঘর। ভাঙ্গা টিনের ঘরের সামনে যে আমার আল্লাহর হস্তে কটা ভিক্ষা দেন। তো টিনের ঘরের মালিক বাইরে আর 5টিয়া ভিক্ষা দিচ্ছে। কত? ফকির বেটা দোয়া করছে 5টিয়া। আচ্ছা, ফকির বেটা দোয়া করছে, আল্লাহ যে আমার 5টা টিয়া ভিক্ষা দিছে, তুমি তার লাখ লাখ টিয়ার মালিক বানাও। বেটা খুব খুশি হয়েছে, মাশাআল্লাহ আমার ভাঙ্গা টিনের ঘর লাখ লাখ টিয়ার মালিক বানাইলে আমার ঘরটা বিল্ডিং বানাইতে এরাম।
বেটা খুশি হয়ে ঘরে গেছে লগে যে 10 তলা বিল্ডিং 10 তলার সামনে গেছে দেখ কইছে আল্লাহর রাস্তা আমার করে ভিক্ষা দেন তো 10 তলার মালিক বাড়িও তার 5টি ভিক্ষা দিছে দোয়া করছে আল্লাহ যে বেটা আমার 5টা দিয়া ভিক্ষা দিছে তুমি তার লাখ লাখ টাকার মালিক বানাও 10 তলা মালিক দমক দেখ কিতা তুই যে আমার লাগে লাখ টাকার দোয়া করলি আমার বাড়ি দেখছ আমি কোটি টাকার মালিক না তো আমার দোয়া তো এটা কাম হইতো না এটা প্রমোশন হইতো না ডিমোশন হয়ে যাবো গা দোয়া ভালো করে কর না আপনার লোকে যে বাঙ্গার টিনের ঘর এবারে আমার লাগে 5টি দিছে আমি লাখ টাকা দোয়া করছি তো আপনার লাগে কি আমি এত বাড়াই দোয়া করতে এলাম যেমন টেহা এমন দোয়া কথা আসলে কথা সত্য না যেমন টেহা এমন দোয়া বেটা ডরে পকেট থেকে 500 টাকা নোট বের করে দিয়ে বাবা একটু ভালো করে দোয়া করো আপনারা এখানে যত মানুষ আছেন আমি যে মারহাবা সুবহানাল্লাহ কইতে কই আপনারা জোরে কর না আমরা বুঝা রাখেন আপনারা সুবহানাল্লাহর আওয়াজ যত বেশি হইব আমার ওয়াজ তত বেশি হইব আওয়াজ অনুযায়ী ওয়াজ হইব ওই যে টিয়া অনুযায়ী দোয়া আপনার আওয়াজ অনুযায়ী ওয়াজ একটু ডাইন হাত তুলে জোরে কোন তো আল্লাহু আকবার দুইটা হাত তুলা কোন তো ইয়া রাসূলুল্লাহ উচ্চ কণ্ঠে কোন তো ইয়া ওলি আল্লাহ আল্লাহ কবুল করুক আমিন কোন গাউসিয়া মাইকল আমার পছন্দ হইছে না তার আউটবুকালের সাউন্ড একটা এবুকালের সাউন্ড একটা মাশাআল্লাহ মাইকের সাউন্ড সুন্দর ওই আউটবুকালে যেমন একটা কড়া সাউন্ড ছিল একবার কান্ডা ফাল্লা ফাটাইল আল্লাহ কবুল করুক আমিন কর তো কথা কোন জায়গায় ছিলাম মানুষের খাওয়াইলে জোরে কয় না দি ছোট্ট ছোট্ট ফুচকা ফেলাম যদি মাদ্রাসার ছাত্র এরা জিগেন যে বলে কেমনে কমে না তুমি কত দেখবেন হাদিস শোনায় দেয় আপনারে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না মহান আল্লাহ তার প্রতি রহম আলহামদুলিল্লাহ মাহফিল কমিটি আপনাদের জন্য সুন্দর তাবারুকাতের ব্যবস্থা করছে আমি যদি ওয়াজটা ধরি ওয়াজটা শেষ করব আপনারাও বইবেন ইনশাল্লাহ দেখবেন যেটা রাস্তাঘাটে ঘুরে ওয়াজের ধারাবাহিকতায় আবার আইয়া সবটি নিরাল বইবে মোটামুটি চা খাওয়ানোর দরকার লাগে না আবার মাঝে মাঝে অনেকে সিগারেট টিকেটও খাওয়ানো লাগে না যায় না আব্বা এটি খাইয়েন না আল্লাহ রসুল বলছেন দুনিয়ার জমিনে যদি তোমরা জাহান্নামী মানুষের পরিচয় জানতে চাও এদের দিকে তাকাও কিয়ামতের আগে যাদের মুখের ভিতরে আগুন দেখা যায় আচ্ছা মুখে আগুন থাকে কার কার আপনি বুঝছেন এটা মাশাআল্লাহ আল্লাহ কবুল করো আমিন কর যারা খা তারা নিজের কপাল নিজে খায় আল্লাহ এগুলোর থেকে আমরা হেফাজত করুক আমিনটা জোরে কয় আল্লাহ আরো জোরে কোন আমিন আমার বাবা বাবার বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগা ওই আল্লাহর ওলি বলে কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় আমি প্রশ্ন করলাম ও এলাকাবাসীরা তোমরা কি বলতে পারবা এই কবরের মধ্যে যিনি আছে এই লোকটার পরিচয় কি সবাই বলে হুজুর না আমরা বলতে পারবো না এবার এমন কথা বারবার বলার সাথে সাথে একজন দাড়ি পাকা মুরব্বী রাস্তার কিনার দিয়ে হেঁটে যাচ্ছেন জিজ্ঞাসা করতেছে আল্লাহর বান্দা আপনি কি বলতে পারবেন আমি যেই কবরটার সামনে দাঁড়িয়ে রইলাম এই কবরের মধ্যে যিনি বসে শুয়ে আছেন এই কবরের যিনি বাসিন্দা তিনার পরিচয় কি উনি বলেন এমন কোন মহৎ ব্যক্তি নয় আমাদের এলাকার সামান্য একজন কৃষক ব্যক্তি আমাদের এলাকার সামান্য একজন কাঠুরিয়া ব্যক্তি যেই ব্যক্তি জঙ্গলের মধ্যে কাঠ কাটত কেন গো আপনি কেন তার পরিচয় সম্পর্কে জানতে চান আল্লাহর ওলি বলে বাবা আমি অন্য কোনো কারণে তার পরিচয় জানতে চাই না কেন কোন কারণে পরিচয় জানতে চান উনি বলেন আমি তার পরিচয়টা জানলাম আপনি কি তার বাড়ির ঠিকানা আমাকে প্রদান করতে পারবেন আল্লাহ পাকের বন্ধু তিনি এই কথা বইলা বাড়ির ঠিকানা নিয়ে চলে গেলেন সামদেশের বড় মসজিদের পাশে যে তার বাড়িটার খোঁজ খবরে নিতেছেন এবার সব বাড়ির মধ্যে খবর নিলেন এমন কোন ব্যক্তির ঘর কি এই সামদেশের মধ্যে আছে যেই ব্যক্তি জঙ্গলে জঙ্গলে কাঠ কাইটা তারা হাত জোগাড় করত কোনো ঘর থেকে কোনো জবাব আসে না উনি বলেন আমি নিরাল একটা ঘরের সামনে যা দাঁড়াইলাম যেই ঘরের দরজাগুলো বন্ধ আমি ঘরের দরজার সামনে দাঁড়ায় সালাম প্রদান করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তিনবার সালাম দিলাম কিন্তু আমার সালামের জবাব পাইলাম না আল্লাহর নবীর মেশকাতুল মাসাবির বাবু সালামের অধ্যায়ের মধ্যে হাদিস বর্ণনা বেশি উপরের ক্লাস লাগবে না মাদ্রাসার ক্লাস 9-10 হাদিসের কিতাবের মধ্যে পড়ায় বাবু সালাম অধ্যায়ের মধ্যে কোন মানুষের ঘরের দরজার সামনে যাইয়া যখন আপনি 3 বার সালাম দিবেন যদি জবাব না দেয় আপনি তাহলে তার ঘরের মধ্যে আপনি প্রবেশ করতে পারবেন না আর কোন মানুষ যদি নিজের ঘরের মধ্যে প্রবেশ করে সেই জন্য তার ঘরের মধ্যে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করে ইয়া রাসূলুল্লাহ কেন গো কেন নবী আপনার কাছে জানতে চায় নবী আমার বলে যদিও
ওই ঘরের মধ্যে কোনো খারাপ জিনের আসর থাকে তাহলে তার সালামের কারণে ঘর থেকে খারাপ নিয়তগুলো দূর হয়ে যায়। নবী গো সালাম দিলে তো জবাব দেওয়া ওয়াজিব হয়ে যায়, তাহলে এই ঘরের মধ্যে তো কোনো মানুষ থাকে না, তার সালামের জবাবটা কে দেয়? রহমতের নবী বলে উম্মত তার পক্ষ থেকে ফেরেশতারা সালামের জবাব প্রদান করে দেয়। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন আমি ওই ঘরের দরজার মধ্যে 3 বার সালাম দিলাম কিন্তু আমার সালামের জবাব কেউ দেয় নাই। আমি আবার পেছনের দিকে ফিরা আমি সামনের দিকে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে যখন আমি কয়েক কদম চলে গেলাম আমি হঠাৎ করে শুনতে পাইলাম একটা মহিলা কণ্ঠে আওয়াজ আসতেছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই সালামের জবাবটা পাইয়া আমি আর পেছনের দিকে তাকাইলাম না। আমার দ্বিতীয়বার সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এবার দ্বিতীয়বার সালামের জবাব পাইয়া আমি আটটার দিকে ফিরলাম না। তৃতীয়বার আমার সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি 3 বারও তাকাইলাম না, কারণ আমি তার 3 বার সালাম দিলাম, সে আমার সালামের জবাব দেয় নাই। এজন্য আমি 3 বার তার সালামের জবাব পাইয়া তার দিকে ফিরলাম না। কিন্তু চতুর্থবার সে আমার সালামের জবাব দেয় না, আমার উল্টে সালাম প্রদান করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আবার সালামের সালামটা পায়া আমি বুঝতে পারলাম যেই ব্যক্তি আমার 3 বার সালামের জবাব দিল এবং পরবর্তীতে আমি সালামের জবাব পায়া তার দিকে না তাকানোর কারণে সে আমার সালাম দিল, সে এখন আমার কাঁধের মধ্যে একটা বোঝা তুলে দিছে। কারণ সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। আমি যদি তার সালামের জবাব না দেই তাহলে আমি গুনাহগার হয়ে যাব। আল্লাহর ওলি বলে আমি ওই মহিলার সালামের জবাব দিলাম এবং প্রশ্ন করলাম, এ মহিলা তোমারে যে আমি 3 বার সালাম দিলাম তুমি যে আমার সালামের জবাব দিলা না, তুমি কি জানো না কোনো মুসাফির ঘরের দরজার মধ্যে এসে সালাম বিনিময় করলে তার সালামের জবাব দেওয়া লাগে? মহিলা বলে হুজুর আমার বেয়াদবি মাফ করবেন গো হুজুর, আমি জানি আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, আদব হলো স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম। হুজুর স্বর্ণ রূপা দোকান থেকে বাজার থেকে স্বর্ণ কাঠ থেকে কিনা যায়, কিন্তু আদব কোনোদিন বাজার থেকে ক্রয় করা যায় না। আদবটা স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম। হুজুর আপনার কাছে জানতে চাই, আমি যে আপনার সালামের জবাব দিতে পারি নাই, আপনি কি আমার কাছে কারণটা জানতে চাইবেন? হুজুর আবার কারণ বলতেছেন মহিলাটা, হুজুর আপনি যখন প্রথম আমার সালাম দিলেন আমি তখন 2 রাকাত নামাজরত অবস্থায় আমি তাশাহুদ পড়তেছিলাম। আপনি যখন আমার দ্বিতীয়বার সালাম প্রদান করলেন আমি দুরূদ শরীফ পড়তেছিলাম। তৃতীয়বার সালাম দিলেন আমি দোয়ায়ে মাসুরা পড়তেছিলাম। আমি নামাজটা শেষ করে আমি আপনার সালামের জবাব দিতে দেরি হয়ে গেছে। হুজুর আপনি আমার প্রতি কোনো রাগ করবেন না। হুজুর আপনার গলার আওয়াজ শুনে আমি বুঝতে পারলাম আপনি মনে হয় এই এলাকার কোনো বাসিন্দা না, কোথা থেকে আসছেন আগন্তুক মুসাফির, আপনি কেন আমার ঘরের দরজার সামনে সালাম বিনিময় করলেন? হুজুর বলে মা আপনি মহিলা মানুষ, আপনার সঙ্গে বেশি কথা বলা যাবে না, কারণ মহিলাদের গলার আওয়াজ পুরুষ মানুষ শোনা তার জন্য হারাম হারাম হারাম। আর আমরা সমাজের বেডিয়ায় যখন এলাকায় ফুতেরে ডাক দেয় নয়ন কইরে, একবারই ডাক দিলে 3 বারই পর্যন্ত শোনা যায়। কথা কন্যা ঠিক কিনা? শুধু তাই নয়, শুধু তাই নয় রে বৈরবের সম্ভবপুরের বাবারা, আমরা সমাজের মধ্যে পুরুষ মানুষ নারীদের গলার চিকন আওয়াজ শুনলে তার কাছে বড় ভালো লাগে। আবার এই মাহফিল কমিটি বড় ভালো কমিটি, এদেরকে দেখে আমার বড় ভালো লাগছে। আমরা সমাজে অনেক জায়গার মধ্যে রজব মাস আসলে খাজা করিবেন ওয়াজের নাম দিয়ে মাহফিল করে, কিন্তু এমন ওয়াজ মাহফিল করে না, এরা আইনা পিছন দিয়া উরুস মুবারক নাম দিয়া বেডি না চায়। আপনারা কোন এমন বেয়াদব সমাজে আছে না নাই? আল্লাহর কসম না সম্ভবপুরের বাবারা, এরা কখনো সুন্নি না, এদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। এরা ভণ্ড, এরা ভণ্ড, এরা ভণ্ড, আর এদের কারণে সুন্নিয়তের বদনাম হয়। মনে রাখবারে বাবারা, যেই জায়গার মধ্যে বেরিয়ে দিয়া নাচায়, বেরিয়ে দিয়া গান করায়, এরা কখনো ইসলামের ভালো চায় না। এরা ইসলামের নাম দিয়া আল্লাহর ওলির উরুস মুবারকের নাম দিয়া ভণ্ডামি করে, আল্লাহর ওলির উরুস মুবারককে পুঁজি বানায়। আল্লাহর কসম করে বলি, যেই জায়গায় জায়গায় মাজারগুলা ভাঙ্গা
ভাঙ্গা হইতেছে। এটার জন্য মাজারওয়ালারা দায়ী না, এটার জন্যই মাজারের বন্ড খাদেমরা দায়ী। বলে হুজুর কেন কেন? এটার কারণ হইল তাকে দেখেন যত জায়গায় মাজার ভাঙছে, একটা মাজারের আন্ডারেও কোনো মাদ্রাসা নাই। যদি মাজারের খাদেমরা মাজারের গরুর টাকা নিজের পকেটে না ঢুকাইয়া ওই টাকা দিয়া মাদ্রাসা বানাইতো, আর মাদ্রাসার ভিতরে যদি 200-300 ছাত্র থাকতো, যেই ফকিন্নির ফুলারা মাজার ভাঙতে আসে ওই 200-300 ছাত্র যদি 200-300 লাঠি লইয়া দৌড়ান দিত, আল্লাহর কসম ফকিন্নির ফুলারা মাজার ভাঙতো দূরের কথা নিজের জান বাঁচানো দুষ্কর করা হইতো। এজন্য মাজার ভাঙ্গার বিপক্ষে সবাই ছিল। শামীম রাজা মাজার ভাঙ্গার পক্ষে ছিল। আপনার কাছে ভালো লাগে না? যারা মাজার ভাঙ্গার বিপক্ষে ছিল, আমি মাজার ভাঙ্গার পক্ষে ছিলাম। কি লাগে জানেন? কারণ এই মাজারটিতে ভাঙতেছে, এই খাদেম সাহেব এতদিন পর্যন্ত এই মাজারের টেহা দিয়া নিজের পকেট বাড়ি করছে। কথা বল না কেন? আর এই বন্ডটি লাগে আজকে সুন্নিয়তের সব মাজারওয়ালার বন্ড কয়। আপনার ঠিক আছে না মহিদিয়া? কথা বুঝতে পারছেন আপনারা? মাজারের আল্লাহর ওলিরা তো হক নিয়া আপনার কষ্ট হইতেছে, অসুবিধা হইতেছে আপনারা। কথাগুলো কি সত্য না অবাস্তব? না অবাস্তব? 100% বাস্তব। আপনি কোন যে বল হুজুর অবাস্তব, 100% বাস্তব। আবার আমি আবার যখন মাজারটা ভাঙ্গে আমি তখন কইছিলাম বইন ফুতাই মাজার ভাঙতাছে কথা সত্য, তোরা দিয়ে মাজারের উপরে ইটটি ভাঙ্গোস, মাজারের ভিতরে যায় মাজারের আয়না গ্লাস টাস ভাঙ্গোস, পারলে মাজারের যে জায়গা পর্যন্ত আল্লাহর লিডার মাটি দেওয়া হয়েছিল এর দূর পর্যন্ত ভাঙ্গে দেখা। কথা দি কয় না দি এর দূর পর্যন্ত বাংলা না বলতাম যে তুই মারফুত, অন্তত বলছি তুই মারফুত না, তুই 10 বেটার ফুট। কথা কয় না ঠিক কিনা? 10 বেটার ফুট মানে বুঝেননি? হারামজাদা। কথা দি কয় না ঠিক কিনা? আপনার অসুবিধা হইতেছে, আল্লাহ আমরা বোঝার তৌফিক দিক। তাহলে যে মাজারে গান বাজনা করে ভিডিও দিয়ে না চায়, আমরা কে মাজারের পক্ষে? না, মাজারের পক্ষে, এ মাজারের খাদেমের বিপক্ষে। এটা জুতা দিয়ে বাইরান দরকার। কথা কয় না কেন? মুরব্বী আপনি দিয়ে এই বরাবর মনিটরটা সাউন্ড আমার কানে লাগ দেব, বুঝছো? তুমি একটু দিকে। আপনার কি কষ্ট হইতেছে? ভিডিও যারা আপনারা খরদারালে বইছেন একটু মনোযোগ দিয়ে বইয়েন, ইনশাল্লাহ আজকে আপনারা লাগে ওয়াজ আছে। আপনার কি অসুবিধা হইব? শোনেন, যে এলাকার ভিতরে রায়পুরি হুজুর ওয়াজ করে সারা দুনিয়া বেটা ফাগল করে এই এলাকার ভিতরে শামীম রাজার ওয়াজ চলে না, কারণ আপনারা ওয়াজ হুনতুন তোই অভ্যস্ত। কথা কয় না ঠিক আছে না? কারণ এই বেটা মোটামুটি পুরা ওয়াজ এটা আপনারা বোঝেন হই নাকি? আপনারা ওয়াজ শোনেন, আপনারা মোটামুটি ওয়াজের ফ্যাক্টরি একটা আপনার কাছে আছে। তা আমি একটু মূর্খ মানুষ তো আপনার কাছে কিছু কথা বইলা দিয়ে যায়। আর আপনারা দাওয়াত না দিলে তো আপনারা দোয়া আমার 6টা মাদ্রাসা, কয়টা? আপনার টিয়া পয়সা না দিলে আমার মাদ্রাসা সালাম করতে গা, এর লাগে আমি মাহফিল টাফিল একটা মাহফিল করি। আপনারা দোয়া করবেন না মানুষ? ইনশাল্লাহ না, ইনশাল্লাহ তোরে কইছে না, কিফটা বেড়াই আল্লাহ কবুল করুক। আরো জোরে কোন আমিন। আল্লাহর বেরিয়েতের আওয়াজটা কেউ সইব না নিসা। এ মা আমি চাই না গো বৈরবের শম্ভপুরের বড় কান্দার কোনো একটা মহিলা জাহান নামে যাক। যদি তোমার গলার আওয়াজ উঁচা হয় এখন থেকে গলার আওয়াজটা নিচা বানাইবা। মনে রাখবা তোমার গলার কোরআন তেলাওয়াতের আওয়াজও কোনো পরপুরুষ শুনতে পারবে না। ও মা তোমার গলার আওয়াজটারে নিচা বানাইবা, নিচা। দেখবা আল্লাহ তাআলা অসংখ্য পরিমাণ বরকত আর রহমত তোমার ঘরে দান করব। আর অনকালার বেডিয়াত জামাই যদি রাত্রে একটু বাড়িতে আইতে দেরি হয় গলাটা ফাড়াইয়া রাত কই তো লাগিয়া জাগা। কথা কন ঠিক কিনা? এ মা পুরুষ মানুষ বাহিরে তাইকে একটু আসতে দেরি হইলে গলাটা ফাটাইও না। পারলে চেষ্টা করবা তোমার মধুর কথা দিয়ে তোমার স্বামীটাকে বাইন্ধা রাখতে। আল্লাহর নবীজি ঘোষণা করেছেন একটা মহিলা হইল পানির মতো। হ্যাঁ, নবীজি কি সুন্দর তুলনা দেয়। ইয়া রাসূলুল্লাহ, মহিলারা দিয়ে একটা খুশি হইব, আমরা পানির মতো কইছে। এ মা আল্লাহর নবীজির ঘোষণা একটা মহিলা কইল পানির মতো। নবী গো কেন কেন আপনার কাছে জানতে চাই। নবী আমার বলে একটু পানিকে যেই কোনো পাত্রের মধ্যে রাখা যায়। একটা মহিলা যদি সংসারিক জীবনে যাইয়া তার জীবনটাকে পানির মতো বানায় ফেলে তাহলে কোনোদিন তার সংসারের মধ্যে অশান্তি হবে না। আল্লাহর কসম করে বলি বাবারা, কোনো মহিলারা নিজের খাসিয়তের কারণে সংসারে অশান্তি করে না। একটা মহিলা সংসারের মধ্যে অশান্তি করে 3 কারণে। একটা জবানও বন্ধ নাই, জবান খুলা কোন মহিলারা সংসারে অশান্তি করে কয় কারণে? 3 কারণে। এখন ওয়াজ ভিডিওতে গায়ে পড়বো, আপনার গায়ে পড়বো। আপনার শুধু একটু ধৈর্য ধরে শুনবেন,
এই 3 কারণে 2 কারণ ভিডিওতে পছন্দ হইব। এক কারণ তার কাছে বিষের মতো লাগবে, যদি বিষের মতো লাগে আপনার হইনা যাবেন ইনশাল্লাহ। আপনার কষ্ট হইব? কষ্ট হইব। কয় কারণে মহিলারা সংসার অশান্তি করে বাবারা? ধরে কয় না, কয় কারণে? আল্লাহর দোহাই আর একটু সাউন্ড আমার কানে দেন না, আমি মাউথ লাগে কই না, আমি এখান থেকে কথা দূরের থেকে একটু সাউন্ড হইলে ভাল লাগে মোটামুটি। আমি আপনারা এখান থেকে মাহফিল আগামীকালকে আমার টাঙ্গাইল দেলদুয়ার, কোন জায়গা? দেলদুয়ার। গতকালকে আমি মাহফিল করছি হবিগঞ্জে, কইরাতে কষ্ট করে কুমিল্লা যাওন আবার আউন, খুব কষ্ট হয় আমার কাছে। আপনি আমার লেগে শুধু দোয়া করবেন, করতেন না দোয়া? আস্তে আস্তে কইডি ইনশাল্লাহ কিফতার করে সবাই খাইতো, আল্লাহ কবুল করো, কামিন। আমি হইলাম এশারের ফরের বক্তা। কোন ফরের? এশারের ফরে। আমি কইছিলাম হুজুর এশারের ফরে দিতাম, পুরোটা প্যান্ডেল আমি ফুরিয়ে দিতাম, মানুষটিরে বয়ে দিতাম, এরপরে জিহাদি হুজুরে দিতাম, তাহলে মোটামুটি একটা সুন্দর পরিবেশ হইতো। আমার যেহেতু দিছে শেষ সাথে কাজ করে সিটিয়া ধরে কিতা বিধা ধরে টান, সিটিয়া ধরে টান, টানতে থাকি ইনশাল্লাহ, আইবা ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন, আস্তে কোন আমিন। যেই 3 কারণে মা বোনেরা সংসার অশান্তি করে, 1 নাম্বার কারণ হলো তার স্বামীর অবাধ্যতা, স্বামীর পরকিয়া, স্বামীর অবাধভাবে চলাফেরা, স্বামীর খারাপ ব্যবহার। এ পুরুষ মানুষেরা, নবীজি বলেন এ পুরুষেরা তোমরা কোনোদিন তোমাদের নারীদের সঙ্গে খারাপ ভাষায় কথা বলবা না, মানে তাদের মা বাবার নাম ধরে গালি দিবা না। নবী গো কেন? আল্লাহর হাবিবের ঘোষণা, আমি নবী হইলাম মহিলাদের বাবা। আপনি যে আপনার বউটার উমুক মারানি জি কইয়া গালি দেন, আপনি চিন্তা করে দেখেন গালিটা কিন্তু তার মা বাবার উপর পড়ে না। যেহেতু নবী বলছে আমি নবী মহিলাদের বাবা, তার মানে বোঝা যায় গালিটা যে আমার রহমতের নবীর উপরে পড়ে। এই জন্য মহিলাদেরকে কোনোদিন গালি দিবেন না। আপনারা যে একটু পানি দিতে দেরি হয়ে গেলে, একটু থেকে মা বোনদের একটু হয়ে গেলে আপনি কথায় কথায় মুখের মধ্যে চটকনা মারেন, থাপ্পড় মারেন। রহমতের নবীর ঘোষণা, তোমরা কোনোদিন তোমাদের নারীদেরকে, স্ত্রীদেরকে গালের মধ্যে, মুখের মধ্যে আঘাত করবা না। ওগো নবী কেন? নবী আমার বলতেছেন ওই মহিলা তোমার জন্য সাময়িক সময়ের মেহমান, আমার আল্লাহ তাআলা আবার ওই মহিলারে আমার আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে যাবে। এ মুসলমান, এ শম্ভুপুরের বড় কান্দার বাবারা, আমার পর্দার অন্তরালের মা বোনেরা, এই জন্য কোনো পুরুষ মানুষ নারীদেরকে আপনারা প্রহার করবেন না, গালি দিবেন না, বাজে ভাষায় ব্যবহার করবেন না। চেষ্টা করবেন আপনি তার সঙ্গে সুন্দর করে কথা বলার জন্য। মহিলারা লাখ লাখ টাকার, হাজার হাজার টাকার পাগল না, সামান্য সপ্তাহ অথবা মাসে মাসে ছোট ছোট উপহার প্রদান করবেন, দেখবেন আপনার স্ত্রী বড় খুশি হয়ে গেছে। রাত্রবেলা করে আসার সময় সামান্য সময়ের ছোট ছোট কিছু উপহার আনবেন, দেখবেন আপনার স্ত্রী বড় খুশি হয়ে গেছে। আর আপনি ঘরে যখন আসেন, সিগারেট টাইনে আসেন, আপনার মুখের মধ্য থেকে গুয়ের গন্ধ চাইতে খারাপ গন্ধ আসে। কথা কোন ঠিক কিনা? আমি মাঝে মাঝে চিন্তা করি যে এই বেটারা সিগারেট খায়, এরা যে সিগারেট খায় ঘরে যায়, এরা বউ যে লাথি দিয়ে এরা খাট থেকে ফালাই দেন, এটা এর কপালের ভাগ্য। তখন আপনার কি অসুবিধা হইতেছে? ও চলবো ইনশাল্লাহ, বই ইনশাল্লাহ ওই মুরব্বী হ্যাঁ ঠিক আছে চলবো বলে, হ্যাঁ চলবা। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। তোর আস্তে আস্তে আমিন, আরে জোরে আমিন। আপনি যখন সিগারেট খেয়ে মুখটার দুর্গন্ধ বানায় ঘরে যান, তখন আপনার বউয়ের আর আপনারে ভাল লাগে না, অন্যদিকে ফিরা মুখটা ফিরে ঘুমিয়ে থাকে, তখন আর আপনারে ভাল লাগে না, আপনার ছোটরারে ভাল লাগে। মাথা না দিয়ে ঠিক না? তখন এই মহিলা পরকীয়াতে আসক্ত হয়ে যায়, নিজের স্বামীকে ভালো লাগে না, অন্য কোনো ছেলেকে ভালো লাগে। তো তোমার বউ খারাপ হওয়ার পিছনে 1 নাম্বার দোষ তোমার। কথা কন না কেন? মহিলারা ঘরে কেন অশান্তি করে, এই কারণটা আমি কইতেছি। আপনার অসুবিধা হইতেছে? এই 3টা কারণ আমি বের করছি, এটা কিন্তু কেউ কইছে না, আমি বের করছি। বাইর করে আমি বুঝলাম, দেখেন আপনার এই সমস্যাগুলো আছে কিনা। পুরুষ মানুষ নিজের স্ত্রীর সঙ্গে সংসার করতে করতে যখন তিক্ত হয়ে যায়, তখন তার স্ত্রীর সামনে সে ভাবির প্রশংসা করে, অন্য কোনো নারীর প্রশংসা করে। মনে রাখবেন, একটা মহিলা কখনো তার স্বামীর ভাগ অন্য কোনো পুরুষকে দিতে চায় না, অন্য কোনো নারীকে দিতে চায় না। এজন্য কখনো আপনি আপনার স্ত্রীর সামনে পরনারীর প্রশংসা করবেন না, পরনারীর কথা মুখে আনবেন না। তাইলে দেখবেন আপনার সংসারটা এটার সংসার না, এটা জাহান্নাম হয়ে গেছে গা।
ওই যে দেখেন মুরব্বি আল্লাহ কবুল করক কোনা আমিন। এর লাগে বাপরে আমার ওয়াজ বেড়াইত মানুষ বেশি শোনে না। আমি ঘরেই কই আইছি, দেখবেন আগামীকালকে সকালে ভিডিওতে কইতেছে হুজুরের ওয়াজ সুন্দর আছে। আমার ওয়াজ বেড়াইতে শোনে না। ওই যে এখন ওয়াজ তো দুইটাই আপনার বিভক্ত হয়ে গেছি গা, কথা কন ঠিক কিনা না? অনকালা কিন্তু আমরা ঠিক কইতেন না, দমকার খাড়া। আপনাদের আসেন, আমার কাছে ভাল লাগে, কারণ এই দাড়ি পাকা মুরব্বী যারা, রহমতের নবীর ঘোষণায় দাড়ি পাকা মুরব্বীরা বট গাছের ছায়া যেমন, দাড়ি পাকা বয়স্ক বাবারা এরা কিন্তু বট গাছের ছায়ার মতো। এরা মরে গেলে গা আপনি মনে করেন না যে আপনি লেগে ভালা, আপনার দোয়ার একটা ভান্ডার মরে চলে গেছে গা কবরের তলে, এটা আপনি বোঝেনও না। কিন্তু আপনি বুড়া মানুষ দেখলে বুড়া মানুষের ক্ষেত্রে দিয়ে লয়ে পড়েন। বুড়া মানুষ আপনার কোনো পরামর্শ দিলে বলছেন আপনি চুপ থাকেন, আপনি বুঝেন না কয়নি? সাবধান, বয়স্ক মুরব্বীর সাথে এগুলো করা যাবে না। যাবে যাবে। আমারও 2-3 জন প্রস্তাব দিচ্ছে আমরা এলাকা, তোমার মসজিদের সভাপতি বানাইতাম। কিতা বানাইতো? আমারও সভাপতি। আমি তো কি লেগা কোনা যারা দিয়ে উন্নতি হবো তারে না বুঝছি, তোমরা টেহা দেখতে আমরা সভাপতি বানাইতা, এলাকার বুড়ারা বানাও, এরা থেকে পরামর্শ লও। আর যারা যারা টেহার পয়সার মালিক এরা আইন একটা উপদেষ্টা কমিটি বানাও। তোমরা তো বুঝো না, তোমরা টেহাডার ভাগ হইছ, ঠিক আছে না? বয়স্করা সম্মান, লাইটটা বন্ধ কর। বয়স্করা সম্মান ইজ্জত দেওয়া লাগবে। আল্লাহ আমরা কবুল করি। আসতে কইছে রে আমিন। আসেন আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কানটা লাগা বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন রে আমার বাবারা। 2 নাম্বার কারণ, একটা মহিলা তার শ্বশুর শাশুড়ির কারণে তার সংসারে অশান্তি সৃষ্টি করে। কিভাবে? ওই শ্বশুর শাশুড়ি তার ছেলের বউকে নিজের মেয়ের মতো মনে করে না। শ্বশুর শাশুড়িটার কি সুন্দর কথা, আমার জিয়ে জামাইটা খুব বালা। কি বালা? আমার জিয়ে যা কয় তাই হলে না, আমার ছেলেটা বিটতে কিতা, তার বউ যা করতে তা হলো। ওমা, তাহলে জিয়ে জামাই তো বিটতে হই। বেড়ে আপনারা শুনান, শ্বশুর শাশুড়ি যারা আছেন, আপনারা আপনাদের ছেলের বউদেরকে নিজের মেয়েকে যেমন ভাবে লালন পালন করতেন এমন ভাবে লালন পালন করবেন। মনে রাখবেন, কখনো আপনি আপনার ছেলের বউটাকে অন্যভাবে লালন পালন করার চেষ্টা করবেন না। দেখবেন যখন নিজের কন্যার মতো আপনি আপনার ছেলের বউকে লালন পালন করবেন, তখন আপনার ছেলের বউটা আপনাকে নিজের মায়ের মতো মনে করবে। কিন্তু আমাদের সমাজের মহিলারা এগুলা করতে চায় না। তারা মনে করে ছেলের বউকে এবং ছেলেকে তাদের মতো ছেড়ে দিলে মনে হয় আমার ছেলেটাকে নষ্ট করে ফেলবে। না না না, মনে রাখবেন এই পরিবারটা সুন্দর একটা সাবলীলভাবে চলবে। আর 3 নাম্বার কারণ, একটা মহিলা তার মায়ের কুপরামর্শে তার স্বামীর সংসারে অশান্তি তৈরি করে। হুজুর কেন? এটা কিন্তু মহিলারা বিশ্বাস করতো না, মানতো না। মনে রাখবেন, মা আপনি হয়তো করেন না, তবে আপনার জাল করে। আপনার জাল হয়তো করেন না, আপনার পার্শ্ববর্তী ঘরের মহিলা করে। আপনার মা আপনার বুদ্ধি দেয়, তোর জামাই কি কামাই করে না না করে তুই হিসাব জানিস। এটি তো অন্য জায়গায় খরচ করে, তার বোনের দিয়ালা, তার মা বাপরে দিয়ালায়, এটি তোর সংসারের কোনো ভবিষ্যতে উন্নতি পাইতি না। এবার মহিলা যখন তার স্বামীর সঙ্গে টাকা পয়সার হিসাব নিয়ে লেনদেন কষাকষি করে, তখন এবার লাগে ভিডা ভিডিয়ার কিলা কিনি। কথা কন ঠিক কিনা? ঠিক আছে না? ঠিক আছে না? কিন্তু বাস্তব কথা, আপনারা বললেও বাস্তব, না বললেও বাস্তব। অসুবিধা হইতেছে আপনারা? এই ওয়াজ সবার কাছে ভালো লাগতো না। গভীর মনোযোগ দেন বাবারাম। এজন্য আমি আমার মাদেরকে বলবো, সংসারে প্রশান্তির চেষ্টা করেন, সংসার সুন্দর করার চেষ্টা করেন। আপনি বেপরদা চলবেন না, বেপরদা চলবেন না। আল্লাহর কোরআন বলে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, বান্দার দলেরা, তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিবা না। নবী গো কেন কেন কেন? বলে যদি বের হতে দাও, হাদিস শরীফের মধ্যে নবী ঘোষণা করতেছে, তখন নারীরা বিশৃঙ্খলার মধ্যে পড়ে যাবে, ইফতিজিং এর শিকারে পড়ে যাবে। নারীদেরকে অবাধভাবে অন্য পর পুরুষরা ডিস্টার্ব করবে। আমরার মহিলারা পর্দা করবে দূরের কথা, ওই মহিলারা প্রত্যেক শুক্রবারে ভৈরবের ব্রিজের নিচে না গেলে তারা ভালোই লাগে না। এ মা, মনে রাখ
রাখবেন গো মা, আপনি যদি বেপরদা চলাফেরা করেন আপনার কারণে 4 জন পুরুষ মানুষ দুজকে যাবে। রহমতের নবীর ঘোষণা, একজন নারীর কারণে 4 জন পুরুষ মানুষ দুজকে যাবে। বলো হুজুর কেমনে? আপনারা যারা কোনো কন্যা সন্তান জন্ম দিয়েছেন, আপনাদের যাদের মেয়ে আছে, যদি ওই বাবা তার মাইয়ারে পর্দা না করায়, তখন তার মেয়েটাকে বেপরদা চলার কারণে কবরে প্রশ্ন করা হবে, কেন গো, কেন আপনি আপনার মেয়েটাকে পর্দা করান নাই? বলবে আমি সময় পাই নাই, মেয়েটা পর্দা মোতাবেক চলাফেরা করে নাই, আধুনিকতার ছোঁয়ায় মেয়েটা বেপর্দা চলাফেরা করেছে। তখন মেয়ে বলবে আমার আব্বাজান কেন পর্দা করে নাই, বাবাজান জানে। তখন ওই বাবা এবং মেয়েকে একসাথে দুজকে দেওয়া হবে। 2 নাম্বার কারণ হলো, 2 নাম্বার কারণ, একটা মা একটা বাবার পরে একটা সন্তান তার মাকে যদি পর্দা না করায়, তার মাকে যদি পর্দা না করায়, তাহলে সন্তান তার মার কারণে দুজকে যাবে। 3 নাম্বার কারণ, 3 নাম্বার কারণ, একটা দুনিয়ার জমিনের মধ্যে ভাই যদি তার বোনকে পর্দা না করায়, ও ভাই আপনি পর্দা করাবেন দূরের কথা, আপনি আপনার বোনকে নিয়ে মোটর সাইকেলের পেছনে পেছনে ঘুরেন, না না না, আপনি আপনার বোনটাকে পর্দা করানোর চেষ্টা করেন। যদি আপনি না করান তাহলে আপনি ভাই আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। আর 4 নাম্বার কারণ হইল, দুনিয়ার জমিনে একটা স্বামী যদি তার স্ত্রীকে পর্দা না করায়, তাহলে ওই স্বামীটা স্ত্রীর কারণে দুজকে যাওয়া লাগবে। আপনি পর্দা করাবেন দূরের কথা, আপনি আপনার বউকে বলেন আপনার ছোট ভাইকে ভাত বেড়ে দেওয়ার জন্য, আপনি আপনার বউকে বলেন ছোট ভাইয়ের গায়ে হলুদে হলুদ দেওয়ার জন্য, না রে মুসলমান না। আল্লাহর নবীজির ঘোষণা, একটা নারীর জন্য তার দেবর হলো মৃত্যু সমতুল্য কালসাপের মতো, কিন্তু আপনার বউ সুন্দর তার দেবরের সঙ্গে কথা বলতেছে। আমরা সমাজ তো এটারে বানাইছে দেবর ভাইয়ের মতো, কি হইব? না 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 না, একটা বাবি দেবরের সামনেও যাইতে পারবে না, এটা তার জন্য গায়রে মাহরাম, হারাম। এই জন্য আমি আমার পর্দা নশিনী মা বোনদেরকে বলতে চাই, আপনারা নিজে যদি জান্নাতে যাইতে চান, আপনি নিজের চিন্তা করেন, আপনি নিজের চিন্তা করেন। এমন বেহায়াপনা কোনোদিন করবেন না। গায়ে হলুদের অনুষ্ঠানে যা হলুদ দেওয়া, এটা আপনারা নাজাত দিতে পারবে না, জান্নাত দিতে পারবে না। এজন্য সবার কাছে আবদার, আপনি যদি দুনিয়া জমিনের মধ্যে চলাফেরা করেন, মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন মা, কলাটাকে সুইলা যদি রাস্তায় ফেলে দেওয়া হয় কেউ খাবে না, কিন্তু কলাটার উপরে যদি কলার কাবারটা তাকে সবাই নিয়ে নিয়ে খাবে। মনে রাখবেন, রাস্তার খোলামেলা মেয়েটারে সবাই পছন্দ করে, বিয়ে করার সময় কিন্তু সাবলীল সুন্দর পর্দাওয়ালা মাইয়াটারে টোয়া। কথা কন, কষ্ট দিতেছে আপনারা? আমার বাবা যে, আমি কি অনেক ওয়াজ শুরু করছি, ওয়াজ হই আমি ওই জেনে যাইয়া খোদবার ভিতরে ওয়াজ ডাইরেক্ট কান দিয়ে লাইছি। জিকির আজকার মিলাদ শরীফ কিছুই পড়ছি না, জিকির করতাম। যদি আপনারা কন করাম, আমার কি তা জানি একটা কাগজ দিছে, কই দিছে কাগজ, আলাই দিছি নাকি, ওই না না এনে আমারে কইছে আমি একটা শান গাইতাম, আমি কমু ইনশাল্লাহ। আপনারা আসেন না ইনশাল্লাহ? আল্লাহ যেন কবুল করে, জোরে কোনা আমিন, মোহাব্বতের আওয়াজে কোনা আমিন। এই জন্য বাবাজিরাম পর্দা করানোর চেষ্টা করবেন। আপনি আপনার নারীটাকে এমনি এমনি ছাইরা দিয়েন না। তো সেই কথা থেকে আলোচনার ধারাবাহিকতার মধ্যে আসতেছিলাম, ওই মহিলাটারে আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন, মা আপনার গলার আওয়াজটা বেশিক্ষণ শোনা যাবে না, কয়েকটা প্রশ্ন করব, আপনি প্রশ্নের জবাবটা দিবেন, তারপর আমি আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। মা, আপনি বলেন আপনার স্বামী কি একজন কাঠুরিয়া? মহিলা কয়, হুজুর হ্যাঁ। এ মা, আপনি বলেন না আপনার স্বামী অনেক দিন হয়েছে ইন্তেকাল করেছে? বলে হ্যাঁ। মা গো মা, আপনার স্বামী যে ইন্তেকাল করেছে, আপনার স্বামীর এমন কোনো আমল আছে কিনা যে আমলের কারণে আমার আল্লাহ তাআলা আপনার স্বামীকে মাফ করে দিতে পারে? মহিলা ডাক দিয়া কয়, হুজুর আমার জামাই তো ছিল একজন মূর্খ মানুষ, এমন কোনো আমল তার জীবনে ছিল না। তবে একটা কথা আমি আপনাকে বলতে পারি, আমার স্বামী যখন রাত্রবেলা বাড়িতে আসতো, সন্ধ্যাবেলা জঙ্গলে কাঠ কাইটা বাড়িতে আসতো, আমি তাকে দেখতাম আমার স্বামীটা বাড়িতে আইসা কাঠ বিক্রির টাকা দিয়া কিছু আটা আনতেন, কিছু চাউল আনতেন, কিছু জব আনতেন, আর আমাকে বলতেন এগুলা রেডি করার জন্য, খাবার রেডি করার জন্য। তিনি এই সময়টা উজু বানাইয়া নামাজের মুসল্লাটা বিছায়া আল্লাহর কোরআন শরীফ হাতের মধ্যে নিয়া আমি দেখতাম আমার স্বামী শুধু চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। পড়তো
ওয়াজ কি বুঝে আসতেছে? আমি ডাইনে বামে যাচ্ছি, আমি ওয়াজ করব সব মিলে 1 ঘন্টা 20 মিনিট। এই 1 ঘন্টা 20 মিনিট আপনাদেরকে যা দিব আপনারা তাই নিয়ে যাবেন। আমি আশা করতেছি এই পর্যন্ত যতগুলো কথা বলছি যদি আপনারা এগুলোতে আপনাদের সমাজে, আপনার পরিবারে, আপনার ঘরে বাস্তবায়ন করেন, এক একটা ঘর জান্নাতের বাগান হয়ে যাবে। না সুবহানাল্লাহ, যে আওয়াজটা দিছেন এটা আনুনা আওয়াজ হয়েছে, একটু মোহাব্বতে কর, ঠিক কিনা? কোরআন শরীফ না পড়তে পারলেও কেমনে সওয়াব পাওয়া যায় এটা শুধু বাইর করে দিতেছি। আল্লাহ আমরা বোঝার তৌফিক দেখ, জোরে কোন আমিন। মরণের আগে এই জিনিসটা তো আমরা একটু চিন্তা করা দরকার, ঠিক কিনা? একটু মোহাব্বতে কোন আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরিয়ে, কখন আমার মনাবাই করবে লুকা চুরি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। আজরাইল আসিয়া যখন হাতে দিবে আমদি আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। বাইরে 40 পারা কোরআন তুমি রাইখো মনে তো, কোন জায়গায় কোন হরফ লেখা সেই জায়গায় তা হয় আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। বন্ধু ও নবীর উম্মতের দলেরা, মহিলা কই হুজুর আমার স্বামীরে দেখতাম কোরআন শরীফটা কুইলা কুইলা শুধু কান্দে। আমি আমার স্বামীটারে জিজ্ঞাসা করলাম, স্বামী গো কোনোদিন তো আপনার মুখ দিয়া আল্লাহর কোরআন আমি পড়তে দেখি নাই, আপনি দি দেখি আল্লাহর কোরআনের দিকে তাকায় তাকায় কান্দেন। আমার স্বামী আমারে জবাব দেয়, স্ত্রী আমি যদি আল্লাহর কোরআনটা পড়তে পারতাম আমি কি আল্লাহর কোরআনের দিকে তাকায় তাকায় কান্দতাম? আমি ইমাম সাহেবরে জিজ্ঞাসা করছি, হুজুর আমি তো কোরআন পড়তে পারি না, হুজুর আমার বলছে আমি যেন কোরআনের দিকে তাকায় তাকায় মোহাব্বত করি, এই জন্য না আমি আল্লাহর কোরআনটারে কুইলা কুইলা তাকায় তাকায় কান্দি। হুজুর কয়, মা ঠিক আছে আমি আমার প্রশ্নের জবাব পাইয়া গেছি। ওই মহিলা ঘরে আল্লাহর উনি চইলা গেছেন। আল্লাহর উনি কয়, আমি যাইয়া 2 রাকাত করে 4 রাকাত 3 4 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লাম। তাহাজ্জুদের নামাজ পড়া আমি আমার আল্লাহর কাছে কান্নাকাটি করতে
করতে লাগলাম, মনিব যেই লোকটা কোরআন জানতো না, হাদিস জানতো না, দুনিয়াতে কোনো ইবাদত করতো না, এই লোকটার কবর থেকে কেমনে এত সুন্দর সুঘ্রাণ আসতে পারে? আপনি বলেন না গো আল্লাহ। উনি বলেন, আমি আল্লাহর কাছে কানতে কানতে নামাজের মুসল্লাটার মধ্যে আমার চোখটা বন্ধ হয়ে গেছে। এমন টাইমে আমি দেখলাম গো, সাদা রঙের একজন পোশাকওয়ালা একজন ব্যক্তি আমার সামনে দাঁড়ায় গেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে গো আপনি? উনি বলতেছেন, আপনি যার কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া সুঘ্রাণ নিতেছিলেন, আমি হইলাম সেই কবরের বাসিন্দা। বাবা, আপনি যে ওই কবরের বাসিন্দা, আপনার কবর থেকে এত সুন্দর সুঘ্রাণ কেন আসতেছে? ডাক দিয়া কয়, হুজুর আমি নামাজ পড়তে পারতাম না, আমি দুনিয়াতে কোনো আমল আখলাকের ব্যাপারে জানতাম না, তবে যখনই আমার মনটা কামতো গো, আমি আল্লাহর কোরআনটা খুইলা খুইলা আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে থাকতাম। আমার আল্লাহ তাআলা আমার এই তাকানোটার এত বরকত দান করছে, এই জন্য আমার কবরের মধ্যে সুন্দর সুঘ্রাণ দিয়া দিছে। চিন্তা করছো নি রে বৈরবের বাবারা, চিন্তা করছো নি রে বৈরবের মা বোনেরা, তুমি কোরআন পড়তে পারো না বিদায় কোরআন খোলো না, তুমি কোরআন পড়তে পারো না বিদায় কোরআন ধরো না। কিন্তু আল্লাহর বান্দা পড়তে পারতো না, আল্লাহর কোরআনের দিকে তাকায় তাকায় শুধু কান্নাকাটি করছে। এই কান্নাকাটির কারণে আমার আল্লাহ তাআলা তার অসংখ্য বরকত দান করছে, কবর থেকে সুঘ্রাণ দান করছে। হে বাবাজিরা, পারলে দেন আপনার পাওটা আমার সামনে দেন, আমি আমার জিহ্বাটা দিয়ে আপনার পাওটা পরিষ্কার করে দেই। তবু আদা করেন যুবক ভাইরা, কোরআন পড়তে পারো আর না পারো, আল্লাহর কোরআনটারে পড়ার চেষ্টা করবা। মনে রাখবেন রে মুরব্বী বাবারা, আপনি যে আপনার সন্তানটার সকালবেলা মক্তবে না পাঠাইয়া, কোরআন না শিখাইয়া, কান্দের মধ্যে 1.5-2 কেজি ওজনের কিন্ডার গার্ডেনের ব্যাগ দিয়া কিন্ডার গার্ডেনে পাঠাইয়া দেন। নবীজির হাদিস শরীফ পড়ে দেখলাম, কোন মা বাপ যদি তার সন্তানকে কোরআন না শিক্ষা গ্রহণ করায়, ওই সন্তানটা ইন্তেকাল করার পরে ফুলসেরাতের কিনারে তার প্রশ্ন করা হবে আর বলা হবে কোরআন তেলাওয়াত করার জন্য। সন্তান বলবে, আমার মা বাবা আমারে কোরআন শিখায় নাই। ওই সন্তানের জবাবে তখন তার মা বাপকে সন্তানের সামনে আনা হবে, তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিখাও নাই? সন্তানের বাবা বলবে, বিদেশ থাকার কারণে আমি তারে কেয়ার করতে পারি নাই। সন্তানের বাবা বলবে, ঢাকায় চাকরি করার কারণে সন্তানকে আমি দেখাশোনা করতে পারি নাই। সন্তানের বাবা বলবে, এই সন্তানটার আমি চাইছিলাম ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো, এই জন্য আমি সকালে মক্তবে পাঠাইতে পারি নাই। ও বাবা, ও আমার এই সম্ভবপুরের বাবারা, বড় কান্দার বাবারা, তখন ওই আব্বা জানটাকে বলবে, তুমি তোমার সন্তানটারে যেহেতু কোরআন পড়াও নাই, আসো আমার সামনে আসো। ওই বাবারা হাতগুলারে লম্বা করে দিয়া ফুলসের হাতের এক পারে দিবে, পা গুলারে আরেক পারে দিবে। যেই সন্তান বাবার গায়ের সাথে পাও একবার লাগলে 3 বার সালাম করে, ওই সন্তানকে বলবে, বাবার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাত পার হও। চিন্তা করে দেখেন, আপনার ছেলে আপনার বুকে পাড়া দিয়া ফুলসেরাত পার হবে যদি আপনি আপনার সন্তানটারে কোরআন না শিখান। অনেকে মনে করছে আমার মা বাপ আমারে কোরআন শিখায় নাই, এটার জন্য আমার মা বাপ দায়ী। মনে রাখবা, তুমি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যদি তুমি নিজ দায়িত্বে কোরআন না শিখো, যখন তুমি তোমার আব্বার বুকে পাড়া দিবা, তখন তোমার আব্বা সহ তুমি জাহান্নামের হাবিয়া স্থানের মধ্যে পড়বা। এ বাবা, এ পর্দার অন্তরালের মা, যদি দুনিয়াতে কোনো কিছু করতে চান, সন্তানটাকে আপনি কোরআনওয়ালা বানান, সন্তানটাকে আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করান। এ বাবা, হে আমার শম্ভুপুরের বড় কান্ডার বাবারা, দুনিয়ার জমিনে মা বাপ মনে করে সন্তান তাদেরকে অত্যাচার অনাচার করে না। এ মা বাবা, আপনি যদি আপনার সন্তানটাকে সুন্দর, একবার চুপ থাকতে হবে আব্বা। এ বাবা, এ পর্দার অন্তরালের মা, তোমার সন্তান তোমার বৃদ্ধ বয়সে তোমারে মারে, তোমারে ভাত দেয় না, এটার কারণ, এটার দোষ তোমার। কেন কেন? আল্লাহর নবী বলতেছে, দুনিয়ার জমিনের মধ্যে একটা সন্তান জন্ম দেওয়ার পর মা বাবার দায়িত্ব শেষ না। একটা সন্তান জন্ম দেওয়ার পর মা বাবার 6টা দায়িত্ব। ওই দায়িত্ব যদি মা বাবা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করে, ওই সন্তান কখনো তার মা বাপকে কষ্ট দিবে না, আঘাত দিবে না। কেন, কি কারণ? মনে রাখবেন, সন্তান জন্ম দেওয়ার পর একটা মা বাবার দায়িত্ব
দায়িত্ব 7 দিনের মাথায় তার কানের মধ্যে একটা মা বাবার দায়িত্ব তার কানের মধ্যে আজান দেওয়া। 2 নাম্বার দায়িত্ব মা বাপ সন্তানের একটা সুন্দর নাম রাখা। 3 নাম্বার দায়িত্ব সন্তান জন্ম দেওয়ার পর মা বাপ ওই সন্তানের মাথাটা মুন্ডে দেওয়া, মানে কামাইয়ে দেওয়া 7 দিনের মাথায়। 4 নাম্বার দায়িত্ব সন্তান জন্ম দেওয়ার পর সন্তানের আকিকা প্রদান করা, ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল দ্বারা। আর 5 নাম্বার দায়িত্ব সন্তান যখন 7 বছর বয়সের হয় ওই সন্তানটারে নামাজের জন্য বলা, 10 বছর বয়স থেকে সন্তানকে নামাজের জন্য প্রহার করা। আপনারা বলেন না, কারণ আপনি বাপে নিজেই বেনামাজি। ঠিক আছে, আপনি আপনার সন্তানকে বলতে পারেন না, মহিলারা তার সন্তানকে বলতে পারে না, কারণ বিডি নিজেই নামাজ পড়ে না। আগে মুরব্বীরা সকালবেলা বাড়ির সামনে দিয়ে নামাজ পড়ে যাওয়ার সময় মহিলাদের গুনগুন গুনগুন কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতো, আরন কালা না। আপনারা ঠিক কইছেন না, জোরে ঠিক করলে না বাইক গেলে ধরবো। তুমি নি ঠিক করতে, তোমার গলার আওয়াজ যখন ছিলাম ক্লিয়ার ডরে কথা কান্না কেন? ঠিক লগে লগে করতে হবে, ঘরে গেলে তো না দেখ বাসি করে কয়। আল্লাহ আমরারে বোঝার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। আস্তে কইছুন, কি রে 1 ঘন্টা হয়ে গেছে? মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন কইন। আমি এরুমই, আপনার কষ্ট হইতেছে কোনো? তারারে আমি খুব মহাব্বত করি। আমি আমার দাদারে জন্মের পর দেখি না। আমার নানা জান আমার বড় কষ্ট করে মানুষ করছে। আমার নানা বড় কষ্ট করে 1.5 বছর হয় আমার নানা মারা গেছেন। মারা যাওয়ার আগে আমরা হজ করাই আনছি আমার নানা। আমার নানা আমারে আয়া কইছে, আমি তোর লাগা কাবা ঘরে গিলাপ দিয়ে দোয়া করেছি। আমার নানা আমারে কইছে, আমি তোর লাগা রাসূলের রওজায় সালাম দিয়েছি, আমি দোয়া করি তুই যেন তাড়াতাড়ি মক্কা যাইতে পারস। আমার নানা মরার 1 বছরের মাথায় আমি হজ করছি। আমার চুল্লি লম্পা ছিল, আমরা দেখছেন না, চুল্লি ফালাই দিচ্ছে। আমার নানা দোয়া করছে আমার লেগে। আল্লাহ কবুল করুক, আমিন। খাও বেটা 6 মাসের ভিতরে আবার করাইবো আমারে বলে হস। দেখছেন কি আশকড়া, কি মজার জায়গা। আমি একা সালাম দিছি না, আমি রসুলের পাকের রওজার সামনে যখন গেছি 7 দিন একটানা রসুলের পাকের রওজার সামনে 5 ওয়াক্ত নামাজের পরে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিছি। নবীজি রওজার সামনে দেখা কইছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে সবচেয়ে একটা বড় শখ ছিল আপনার রওজায় যে আপনারা সালাম দেন। নবী গো, আপনার রওজা দেখার পর আমার মনে একটা ইচ্ছা জাগছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীরে আমার মরার আগে একবার দেখাম। আরেকটা কথা কইছি, নবী ওয়াজ মাহফিলে, কত মাহফিলের ভিতরে যাই আপনি নবীর দুরুদ সালাম পড়ি, কত মানুষ পড়ে, অনেকে টাকা পয়সার লেগে মক্কা মদিনা আইতে পারে না। নবী গো, তারা মরণের আগে একবার মক্কা মদিনা আইনেন, আনাইলে আপনার দিদার দিয়ে। আমি এই দোয়াটা আল্লাহর কাবা ঘরের সামনে দিয়ে করছি। কাবা ঘরের গিলাপটা ধরে কইছি, আল্লাহ আপনার কাবা ঘর কত শান্তির জায়গা। মানুষ শম্ভুপুরের মসজিদে নামাজ পড়লে 1 ওয়াক্ত পড়লে 1 ওয়াক্তের সওয়াব পায়, কিন্তু আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পায়। শম্ভুপুরের মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়লে কিন্তু আল্লাহর কাবা মদিনা শরীফ, নবীজির মদিনা শরীফে যায় নামাজ পড়লে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পায়। আমি কইছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার গোলামরা এই জায়গায় আইনেন। এই আমরা কি যাইতে চাই না? যাইতে চাই না? খুব মজার জায়গা। আপনার কাছে 2-3 লাখ টাকা হইলে আপনি খেতে দিয়া বন্ধে দিয়া 1 ঘন্টা জায়গা কিনে রেখে দেন, ব্যাংকে নিয়ে রেখে দেন টিহাড়া। শান্তির জায়গা, মজার জায়গা। যুবক ভাইরা কক্সবাজার যাওয়ার লেগে 10-15 হাজার টাকা বাজেট করে বিথা। আর লগে কয়টা টাকা মিল কইরা মক্কা মদিনা যাওয়ার নিয়ত করো, দেখবা বাংলাদেশের কথা তোমার মনেই পড়ে না। মদিনা গেলে পর্দার অন্তরালের মা বোনেরা বছর বছর জামাইয়ের কাছে 1 বড়ি 2 বড়ি স্বর্ণের ওজনের চেইন চা। মা, স্বর্ণের দাম অন বালা, 1 বড়ি বেচা লাও। এই স্বর্ণ কয় না তুমি মরার পরে তোমার জিফুতে ভাগ করে লয়ে যাবো গা, কবরে দিত না গো মা, ওই 5 টুকা কাপড়ে দিব। 1 বড়ি বেচা জামাইয়ের হাতে টিয়াটা তুলে দিয়া কও, তোমার কাছে তো কিছু চাইছি না, এই টেহাটা দিয়ে আমার মক্কা মদিনা ফাটাও। আল্লাহর কসম গুইরাইয়া তুমি হেনে যাই আমি স্বামী ইমরাতার লেগে দোয়া করবা। এ বাবারা, আপনার জায়গা সম্পত্তি জিফুতের দিয়া দেবেন, 1 কোনা দিয়ে বেছেন, বেচ্চা মক্কা মদিনা যান। আল্লাহর কসম কি শান্তি সে জায়গায়, আপনি গেলে বুঝবেন। আমি দেখছি মদিনা শরীফের সামনে দিয়া বাবু সালাম একটা দরজা আছে, দরজা দিয়ে ঢুইকা রসুলের পাকের রওজার সামনে যখন যায় বহুত মানুষ চোখের পানি ফালে ফালে কান্দে। আমার লগে 1 ফোলা জাকারিয়া কিশোরগঞ্জে বাজিতপুর এই কটিয়াদি বাড়ি দিয়ে গেলাম, কান্দুস্কা হুজুর, আমার আম্মা আব্বা বড় কষ্ট করে আমার ফাটাইছে। আমার আব্বার একটা গাই গরু আছিল, বেচ চালাইছে আব্বা, এটা দুধ বেচছে আমার সংসার চালাইতো। হুজুর, আমার মার গলার একটা চেন আছিল, আমার আব্বা বিয়ার সময় যেটা বেচ চালাইছে।
হুজুর আমার মা বাপে আমার কাছে টাকা পয়সা চাইছে না, আমার এয়ারপোর্ট আগে দিয়া তখন আমি ঢুকা দেয় আমার ফুতে, আমার আব্বা আমার হাত ধরে গেছে, ফুতরে তোর কামাই আমি খামুই আসামি করিয়া কিন্তু তোরা আমি বিদেশ পাঠাই না, ফুত সৌদি আরব যাইতাছস, যদি টাকা পয়সা কামাই করস আমরা আব্বা আমারে একবার মক্কা মদিনা লইয়া যাইস। হুজুর আমি প্রতি মাসে হয় কমসে কম 2 বার মক্কা মদিনা আসি। হুজুর আমি মক্কার সামনে আইলে আমার চোখের পানি ধরে রাখতে পারি না। হুজুর মদিনার সামনে আইলে আমার চোখের পানি ধরে রাখতে পারি না। দিলাম কেন? হুজুর আমি মক্কায় আসার 3 মাসের মাথায় আমার বাপ মরে গেছে। হুজুর মদিনায় আসার 7 মাসের মাথায় আমার মা মরে গেছে। হুজুর আমার ব্যাংকে লাখ লাখ টাকা, আল্লাহর কসম আমি আমার আব্বা আম্মারে মক্কা মদিনা দেখাইতে পারি না। হুজুর আমার টাকা দিয়ে কি লাভ? সন্তান টাকা পয়সা ব্যাংকে রাখছো, আমি তোমার কাছে কমু টাকা পয়সা ব্যাংকে রাখো না। আম্মা আব্বার মতো রত্নটা বাইসা থাকতে যত্ন করো। অনেক পোলাপান দোকানের সামনে দিয়া যায়, তার বাপের বয়সী মুরব্বীরা দোকানে বইয়া থাকে, কিন্তু এই ফোলার বাপের থেকে 5 টাকা 10 টাকা খুঁজা নিয়া ফোলা চলছে, কিন্তু বাপের কিন্তু 100 টাকা হাত খরচ দিতে পারে না আব্বা দুনিয়া। অনেক পোলাপান রাস্তা দিয়ে হাঁটে, মার বয়সী অনেক বুড়া মহিলা দেহে, কিন্তু এই ফোলার মা কাপড় রাস্তা ফিরা ছিল, কাপড় রাস্তা 10-5 টাকা বাইন্দা রাখছে, এই ফোলারে দিছিল। কিন্তু আজকে মা কবরে, তার কাছে লাখ লাখ টাকা, মার 500 দিয়ে একটা কাপড় কিনা বিন্দাইতে পারে না। অনেক পোলাপানের টাকা পয়সা আছে, কিন্তু এই ফোলা ঘরে গেলে শান্তিতে ঘুমাইতে পারে না। মা বাপ যে খাটে ঘুমায়, খাটটার দিকে চাইলে চোখের পানি বাইরে, মা বাপের আলনাটার দিকে চাইলে, বাপের পুরা লুঙ্গিটার দিকে চাইলে চোখের পানি বাইরে। আজকে কত মহিলারা আইছে না বাপের বাড়ি শম্ভুপুর মাহফিল, কিন্তু বাইতে মারে দেখছে না, মা মরে গেছে। বাপরে দেখছে না, বাপ কবরে। আব্বা কেউ যদি এমন মা বাপরে জুদা করে দিয়ে থাকেন দেন, আপনার ফাউডা আমার সামনে দেন। কেউ যদি এমন মা বাপরে দমক দিয়ে থাকেন দেন, আমি আমার জিব্বাড়া দিয়ে আপনার ফাউডা পরিষ্কার করে দিই। ও আদা করবেন শুধু এখান থেকে বাইজি আম্মা আব্বার ফাউডি দিয়ে মাপ চাইবেন। কারণ আজকের মাহফিল কবুল হইব কি হইব না এটার গ্যারান্টি কেউ দিতে পারতো না। তবে আমি একটা গ্যারান্টি দিয়ে যাই, আগামীকালকে যদি দেখেন এলাকার বয়স্ক মুরব্বীরা দোয়ানে বইয়া কয় যে হ্যাঁ শামীমরা তো একটা বক্তাই ছিল, তার কথা হই না আমার ফুতে বাজ্যে আমার ফাঁড়ির ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমার লগে অন্যায় করছে না। আপনি মনে করছেন মা বাবার ফাঁয়ে ধরলে দাম কমে যায় না? আল্লাহ তাআলা আপনারা সারা দুনিয়ার কাছে বড় বানাইব। কিন্তু ফুতে চিন্তা করে আমি তো 2 ঈদের সময় মা বাবার ফাঁয়ে ধরে সালামই করি না, আমি ফাঁয়ে ধরে মাপ চামু কেমনে? এই অনেক পোলা পানাইজকে এখানে বসছে, অনেক মা বোনেরা বসছে, অনেক মুরব্বীরা বসছে, এরা চিন্তা করে হুজুর যারা বাড়িতে মা বাপ আছে এরা বাজ্যা মা বাপের ফাঁয়ে ধরে মাপ চাইবে, আমার তো মা নাই, আমি কার ফাঁয়ে ধরে মাপ চাই? হুজুর যারা বাড়িতে আব্বা আছে তারা বাজ্যা আব্বার ফাঁয়ে ধরে মাপ চাইবে, আমি কার ফাঁয়ে ধরে মাপ চাই? এই জন্য আমি আপনাদের সবার কাছে আবদার জানাই, বড় দামি জায়গা মক্কা মদিনা, পারলে নিজে যাবেন, নিজের মা বাপরে পাঠাবেন, আর সন্তান তারে কোরআনওয়ালা বানাবেন, যেন সন্তান আপনার বুকে পাড়া দিয়া ফুংসেরাত পার না হওয়া লাগে। আমার বাবা জিরারে এ বৈরবের শম্ভুপুরের বড় কান্দার বাবারা, ওই ব্যক্তি যদি দুনিয়ার জমিন থেকে কোরআনকে মুহাব্বত কইরা কোরআনের দিকে তাকা তাকা কান্দার কারণে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির কবরের মধ্য থেকে সুগ্রাণ দিতে পারে। আল্লাহর ওলি যদি নামাজ পড়া তাহাজ্জুদ কইরা ওই ব্যক্তির অবস্থা সম্পর্কে জানতে পারে, আপনারা বলেন আমরা যদি ওই কোরআনকে মুহাব্বত করি আমার আল্লাহ তাআলা আমরাও মাফ করতে পারে কি পারে না? আপনাদের দোয়া কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা, আমার একটা মাদ্রাসা তাফিজুল কোরআন মাদ্রাসা, ওই মাদ্রাসা একটা ছাত্র আছে তার নাম গোলাম রাব্বি। তার নানা গত 1.5 বছর 2 বছর আগে আমার হাতে তুলা দিয়া কইছে হুজুর আমার নাতিরারে আপনার মাদ্রাসায় দিয়া গেলাম, হুজুর তারে এমন বানাইবেন আমি মরার পরে যেন তে আমার লাগে একটু দোয়া করতে পারে। বাবারে তার মরার পরে তার নানাটা অল্প কিছুদিন আগে ইন্তেকাল করছে, ইন্তেকাল করার পরে তার নানি তার খালা তার মা আমার সামনে আমার মিলাতে যাওয়ার পরে কান্দে হুজুর দোয়া করেন। আমি তার দিকে তাকে কইছি হে মনে রাখবি তোর নানার বড় শখ ছিল তোর নানার লেগে
দোয়া করবি, বেশি করে দোয়া করবি। জানেন এই দোয়াটা এত বড় নিয়ামত, দোয়াটা এত বড় নিয়ামত। একটা সমুদ্রের মধ্যে কোনো মানুষ যদি ডুইবা যায়, ডুইবা যাওয়ার সময় হঠাৎ করে একটা নৌকা যায়, নাও যায় যদি তার বাঁচায়, ওই মানুষটা যত খুশি হয়। একটা মৃত ব্যক্তির জন্য দুনিয়ার জীবিত মানুষটা দোয়া করলে ওই মৃত ব্যক্তিটা এত খুশি হয়ে যায়। আমার বাবা ওই আল্লাহর ওলি বলেন, আমি তাহাজ্জুদের নামাজ পইরা ওই ব্যক্তিটার অবস্থা সম্পর্কে জানছি। আমি আপনাদের কাছে মাইকটা ছাড়ার আগে একটা ইবাদতের কথা বইলা দিয়া গেলাম। ইবাদতটার নাম হলো তাহাজ্জুদ। আপনার অনেকে এখানে আছেন, বিদেশ যাওয়ার চেষ্টা করেন, যাইতে পারেন না। অনেকে আছেন ব্যবসা করেন, বরকত হয় না। অনেকে আছেন কঠিন রোগে আক্রান্ত, আপনার রোগ ভালো হয় না। অনেক মা বোনেরা পর্দার অন্তরালে আছেন, আপনার গর্ভে সন্তান আসে না। অনেক মা বোনেরা আছেন, আপনার ঘর থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না। আপনার স্বামীর কামাই রুজিতে বরকত হয় না। আমি বলবো মা, আল্লাহর কোরআন বলে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ তাআলা নবীর উপর আয়াত নাযিল করে দিছে, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, অতি সত্বর আপনাকে প্রশংসার জায়গা মাকামে মাহমুদ দেওয়া হবে। এই আয়াত যখন আমার নবীর উপরে নাযিল হয়, আমার নবীজি নামাজের মুসল্লার মধ্যে সাজদার মধ্যে পইরা চোখের পানি ফালায়া কান্দে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আমি আমার নবীজির দিকে তাকায়া দেখলাম, আমার নবীজি যখন নামাজের সাজদাতে রুকু করে, এত লম্বা রুকু সাজদা আমার নবীরে কোনোদিন আমি করতে দেখি নাই। আমার নবীজি লম্বা লম্বা রুকু সাজদা করতেছে। আমি আমার নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী কোনোদিন তো আপনারা দেখি না এত লম্বা রুকু সাজদা করতে গো নবী, আজকে কেন এত লম্বা রুকু সাজদা করেন? নবী আমার কয়ে, আয়েশা আমি নবী কেন লম্বা লম্বা রুকু সাজদা করি জানো? আমার আল্লাহ বলেছেন, আমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ি আমাকে মাকামে মাহমুদ প্রদান করবে। আমি আমার আল্লাহর কাছে কান্দি, আল্লাহ আমি নবী দুনিয়াতে থাকবো না গো, আমি নবী দুনিয়া থেকে রওজা মুবারকে চলে যাব। আমার উম্মত আমারে মুহাব্বত কইরা তাহাজ্জুদের নামাজ পড়বে। আল্লাহ আপনি আমার উম্মতে তাহাজ্জুদের নামাজ পড়লে কি প্রদান করবেন? আম্মা জান আয়েশা কই, নবী আপনার উপাধি তো মুস্তাজাবাতুদ দাওয়াত, আপনি কোনো দোয়া করলে আল্লাহ দোয়া ফিরায় না, আপনার দোয়া আমার আল্লাহ তাআলা কবুল করে নাই। আমার আল্লাহ কি বলছে? নবী আমার কয়, আয়েশা গো শোনো গো আয়েশা, আমার আল্লাহ বলছে আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়া আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তারে তা দিমু। জানেননি রে বাবা, কুমিল্লা তিতাস এলাকার মধ্যে আল্লাহ পাকের একজন বান্দা লক্ষ লক্ষ টাকা খরচ করছে, 17 থেকে 19 লক্ষ টাকা ব্যয় কইরা ভারতের বেলোরে যায় হার্ট অ্যাটাক এই ক্যান্সার রোগের জন্য চিকিৎসা নিতে গেছেন। উনি বলেন কত ডাক্তার দেখাইলাম, আমার চিকিৎসা করার কারণে রোগ ভালো হয় না। কিন্তু ওই লোকটা একদিন আমি মাহফিলের স্টেজ থেকে নামার পরে আমার আয়েশা কই, হুজুর একটু খাস করে দোয়া করবেন, আমার ক্যান্সার রোগ, যেই রোগের কোনো আনসার নাই। আমি কইলাম বাবা আপনি যদি পারেন কালো জিরা খাইবেন সব সময়, আর পারলে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি, বয়স যেহেতু হয়ে গেছে রাত্র তো ঘুমটা বালা করে হয় না, জিগাইবেন দাড়ি পাকা মুরব্বীরারে, রাত্র 2টা 3টায় ঘুম ভাঙলে আর চোখ লাগে না। আমি কইলাম ঘুম তো ভালো মতো হয় না, রাত্র যখন ঘুমটা ভাঙবো টানা 3টা মাস আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দেন। মনে রাখবেন আমার আল্লাহর কাছে টাকা না, আমার আল্লাহর কাছে পয়সা না, ধন সম্পদ পছন্দের না, আমার আল্লাহর কাছে বান্দার সবচাইতে পছন্দ হলো বান্দার চোখের পানি। আপনি আল্লাহর কাছে কানবেন, দেখবেন আমার আল্লাহ ফয়সালা করবে আপনার রোগের জন্য। কয় হুজুর ঘুমাইয়া শান্তি পাই না, খায়া শান্তি পাই না, ভালো লাগে না। আমি বলছি তাহাজ্জুদের নামাজ পড়বেন। এই কথাটা বলার সাথে সাথে এ বন্ধুরে 3 মাস পরে লোকটা ভারতের ভেলোরে গেছে ডাক্তার দেখাইতে। ওই লোকটা বলে আমি ভেলোরে যাওয়ার পর আমার সন্তানকে আমার সাথে নিয়ে গেছি। ডাক্তার দেখানোর পরে ওই ভেলোরের ডাক্তার আমারে বলছে, আপনি কোন জায়গায় চিকিৎসা করাইছেন, কি ওষুধ খাইছেন, আপনার যেই রোগ ছিল এই রোগটি আপনার কাছে নাই। ওনার ছেলে আমারে কয়, হুজুর আমার আব্বা জান আল্লাহু আকবার কয় ওই ভারতের ভেলোরের ডাক্তারখানায় একটা চিৎকার মারছে, পুরা হসপিটালের মানুষগুলো একসাথে হয়ে গেছে। আমার আব্বা কয়,
হাই রে, আমি দুনিয়ার কোনো ডাক্তারের কাছে যাই নাই, আমি দুনিয়ার কোনো চিকিৎসকের কাছে যাই নাই, আমি আল্লাহর কোরআন মোতাবেক তাহাজ্জুদের নামাজ পড়া চোখের পানি ফালায়া ফালায়া আল্লাহর কাছে কান্না করেছি, আর আমার আল্লাহ তাআলা আমার কঠিন রোগ থেকে সেবা দান করছে। এ শম্ভুপুরের বাবা, হে বড় কান্দার আব্বুজিরা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, আমি আপনাদেরকে দুইটা সাবজেক্টের উপরে মূল ধারাবাহিক বয়ানটা শ্রবণ করাইছি। এক নাম্বার, কোরআন পড়তে পারেন আর না পারেন, কোরআনের দিকে তাকায়া থাকবেন, মুহাব্বতে আল্লাহ তাআলা মাফ করবে। দুই নাম্বার, তাহাজ্জুদ নামাজ আদায় করবেন, এই নামাজের কারণে আমার আল্লাহ তাআলা বড় বড় বিপদ থেকে আপনার উদ্ধার করবে, মনের নেক আশা পূরণ করবে। এ বাবা, মাঝে মাঝে আরো কিছু পর্দার বিষয়, স্বামী স্ত্রীর খেদমতের বিষয়, দুনিয়াতে স্বামী স্ত্রী পরিবারে কেমনে চলবে সেই বিষয়ে আপনাদেরকে টাচ করেছি। সন্তান জন্ম দেওয়ার পর আপনারা মা বাবার কি কি দায়িত্ব, এই বিষয়ে টাচ করেছি। মাজার শরীফের সম্মান, মাজার শরীফের মর্যাদা সম্পর্কে টাচ করেছি। আমার মনে হয় না এর চাইতে বেশি কোনো বিষয় আপনাদের কাছে বয়ান করব, কারণ আপনাদের মসজিদের হুজুর আপনাদের কাছে প্রতি সপ্তাহে সপ্তাহে জুমার মধ্যে যে বয়ান করে, 52 সপ্তাহ 54 সপ্তাহ যেই বয়ান করে, আপনারা যদি প্রত্যেক বিষয়ে আমল করতেন, একজন বড় কান্দা শম্ভুপুরে আল্লাহর ওলি হইয়া যাইতেন। আপনারা আমল করেন না বিদায়, এক কান দিয়া ঢুকান আর এক কান দিয়া বাইর করেন বিদায়, আপনারা দুনিয়াতে আপনাদের এই কাজগুলা কাজে লাগাইতে পারেন না। এই জন্য বাবাজিরা, ও বন্ধুরা, আপনাদের সবার কাছে আমার আবদার হইল, আপনারা দুনিয়াতে চলাফেরা করার সময় দুনিয়াতে এমনভাবে চলবেন আল্লাহ যেন আপনারা ক্ষমা করে, আপনার কারণে যেন আপনার মা বাবার কবরে কঠিন আযাব না হয়, আপনার কারণে যেন আপনার মা বাবার কবরের মধ্যে আযাব না হয়। বলে হুজুর এটা কেমন কথা বললেন, আপনার কারণে কেন আমার মা বাবার কবরে আযাব হবে? মনে রাখবেন, সন্তানের অপকর্মের কারণে আল্লাহ তাআলা মা বাবার কবরে আযাব দেয়। আমি আরেকটা কারগুজারি ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাইবো, যদি আপনারা ধৈর্যের সাথে আমার সাথে বসবেন। রাজি আছেন? কারা কারা ডান হাত তুলে আমারে দেখান, আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। যদি এই ঘটনাটা শুনতে চান, মুহাব্বতে আমার সাথে হক আদায় করার লক্ষ্যে একটু দরুদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। নবীর শানে প্রেমের ডোরি মনে বান্ধ না, কন্যা নবীর শানে প্রেমের ডোরি মনে বান্ধ না, শয়নে স্বপনে দেখবা মদিনায়। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি। আমার মুসলমান ইমানদার, দুনিয়াতে সন্তানের অপকর্ম বাবা মার কবরের আযাবের কারণ হয়ে দাঁড়ায়। কেন, কি কারণে, একটু মনোযোগ দিয়া শুনবেন। আল্লাহ পাকের আরেকজন বন্ধু, যার নাম হযরতে ফতে আলী সুবহানী রহমতুল্লাহ আলাইহি, নামটা পরিচিত মনে হইতেছে? পরিচিত, ফতে আলী সুবহানী। জি না, আপনি জীবনে শুনছেন না এই নাম। ফতে আলী আল্লাহর ওলি, ভারতের যিনি, ওনার নাম শুনছেন আপনি, কিন্তু এই সুবহানীর নাম শুনছেন না। আল্লাহর ওলি ফতে আলী সুবহানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি নবীজির একটা হাদিস শরীফের উপর আমল করতাম। এ বাবা, মেশকাতুল মাসাবির বাবু সলাতদের মধ্যে নবীর একটা হাদিস। আমার নবী কয়, উম্মত, আমি নবী ততক্ষণ পর্যন্ত ফজরের নামাজের পরে নামাজের মুসল্লা ছাড়তাম না। নবী গো কতক্ষণ পর্যন্ত? পরে যতক্ষণ পর্যন্ত সূর্য উদয় না হইতো। সূর্য উদয় হওয়ার পর আমার নবী 2 রাকাত ইশরাকের নামাজ পড়তেন। আর আমরা বেড়ারা মসজিদের ভিতরে যাই, মসজিদে যাইয়া মুরগা যেমন ঠুকুর দিয়া দিয়া আদার খায়, এমনি রুকু সাজদা কইরা মসজিদ থেকে বাইর হইয়া চইলা আসে। আপনারা কোন এমন মুসল্লি আমরা শম্ভুপুরে কি তো নাই? আমার বাবাজিরা, বন্ধুরা রে,
সম্ভবপুরের বড় কান্দার বাবারা, আজকে আতে রাসূল হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি হাসান সানজিরি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ওনার স্মরণে দ্বিতীয়তম ওয়াজ ও দোয়ার মাহফিলে যারা বসছেন মনোযোগ লাগায়া শুনবা। আল্লাহর ওলি ফতে আলী সুবহানী বলেন, আমি ফজরের নামাজ পড়িরা, আমি সূর্য ওঠার আগ পর্যন্ত এশরাকের নামাজ না পড়িরা আমি আমার নামাজের মুসল্লা ত্যাগ করতাম না। আমার নবী যেমনে পড়তেন আমি এমনে পড়তাম, কিন্তু ওই দিন ফজরের নামাজ পড়ার পরে গভীর রজনীতে আমি জাগ্রত থাকার কারণে আমার ফজরের পরে আমার চোখটা লাইগা গেছে, আমি আমার নামাজের মুসল্লাটার ভিতরে ঘুমায় গেছে, আমার চোখটা লেগে গেছে। এমন টাইমে আমি আমার নামাজের মুসল্লাটার ভিতরে ঘুমানোর পর আমার স্বপ্নের মধ্যে কি জানি দেখতেছি, স্বপ্নের মধ্যে দেখতেছি একজন ব্যক্তি আমার সামনে হাজির হয়ে গেছে। ওই ব্যক্তিটার পায়ের পাতা থেকে নাভি পর্যন্ত আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত বড় সুন্দর দেখা যায়। আমার মনটা কান্দে। আমি তার জিজ্ঞাসা করলাম, কিরে বাবা, স্বপ্নের মধ্যে যে তুমি আমার সামনে আসলা, তোমার কেন এমন অবস্থা বুঝতেছেননি বাবারা? একটা মানুষকে স্বপ্ন দেখছে যেই ব্যক্তিটার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুনে জ্বলতেছে, আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত ভালো আছে। উনি বলেন, আমি প্রশ্ন করলাম, কেন কেন তোমার এমন অবস্থা? তোমার নাভি থেকে মাথার তালু পর্যন্ত ভালো দেখা যায়, আর নাভি থেকে মাথার পায়ের পাতা পর্যন্ত আগুন দেখা যায়। উনি বলেন, হুজুর, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, দুনিয়াতে আমার ইবাদতের কোনো কমতি ছিল না, আমি ইবাদত বেশি করতাম। হুজুর, দুনিয়াতে আমি ইন্তেকাল করার আগে আমার একটা মেয়ে আমি জীবিত রাইখে আসছি, আর একটা মেয়ে আমার স্ত্রীর গর্ভে আমি 5 মাসের রাইখে আসছি। যেই মেয়েটা জীবিত ছিল এই মেয়েটাকে আমি কোরআনওয়ালা বানাইছি, এই মেয়েটাকে আমি পর্দাশীল বানাইছি হুজুর। আর আমার যেই মেয়েটা আমি কবরে আসার পরে দুনিয়াতে আগমন করছে গো, ওই মেয়েটা দুনিয়াতে আসার পর হয়েছে উগ্র। ওই মেয়েটা অবাধভাবে চলাফেরা করে, ওই মেয়েটা শরীয়তের আইন মোতাবেক চলাফেরা করে না। আমার আল্লাহ তাআলা আমার একটা মেয়ের কারণে আমার শরীরের অর্ধেক অংশ ভালো করে রাখছে, আর যেই মেয়েটা বেপরদা বেহায়াপনা কইরা চলে, ওই মেয়েটার কারণে আমার নাভি থেকে পায়ের পাতা পর্যন্ত আগুনে জ্বলতাছে। এজন্য আমার আল্লাহ তাআলা আমার কবরে এমন অবস্থা রাখছে। হুজুর, আপনি আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আপনার দোয়ার বরকত আমারে মাফ করে দেয়। মনে রাখবেন, আত-তাকদিরু লা ইয়ারুদ্দু, মানুষের তকদির কোনোদিন পরিবর্তন হয় না ইল্লা বিদুয়া। দোয়ার কারণে মানুষের তকদির পরিবর্তন হয়ে যায়, দোয়ার কারণে গরিব ধনী হয়ে যায়, বদদোয়ার কারণে বড়লোক গরিব হয়ে যায়। এ বাবা, আল্লাহর ওলি ডাক দিয়া কই, হুজুর আপনি আমার জন্য, আল্লাহর ওলিকে ডাক দিয়া কই, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করবেন। আপনারা মাঝে মাঝে আপনাদের মারে স্বপ্ন দেখেন, আপনাদের বাবারে স্বপ্ন দেখেন, মাঝে মাঝে স্বপ্ন দেখেন আপনার মা আপনার কাছে ভাত খোঁজে, আপনার বাপ আপনার কাছে খানা খুঁজতেছে, এমন স্বপ্ন দেখেনি? দেখেন না? মাঝে মাঝে স্বপ্ন দেখেন। মনে রাখবেন, স্বপ্ন কেন দেখায়? আল্লামা ইবনে সিরিনের স্বপ্নের তাবিরের কিতাবের প্রথম দিয়া লিখতেছে, কোনো মা বাবা, কোনো আত্মীয় স্বজন যদি কবরে থাকে, কবরের মধ্যে কষ্টে থাকলে তখন তারা স্বপ্নে দেখা দেয়। তখন যেই ব্যক্তি স্বপ্ন দেখে ওই ব্যক্তির স্বপ্ন দেখা দেয় যেন এই ব্যক্তি তার জন্য একটু দোয়া করে। আপনারা স্বপ্নে যখন দেখা দিবে, আপনি সাথে সাথে যারা স্বপ্ন দেখছেন তার জন্য একটু দোয়া করবেন। এবার আল্লাহর ওলি বলেন, আমি তার স্বপ্নটা দেখার পরে আমি এবার তার কাছ থেকে চলে গেলাম। আমি ওই দিন আর এশরাকের নামাজটা পড়ি নাই। আমি তালাশ করতে লাগলাম, কে রে এমন কোন ব্যক্তির সন্তান যার ঘরের মধ্যে একটা মেয়েকে রাইখা আর একটা মেয়ে গর্ভে রাইখা ইন্তেকাল করছে। উনি খুঁজতে খুঁজতে পুরাটা এলাকা খুঁজা ফেলছেন, কোনো ঘর পায় না। একটা ঘরের দরজা বন্ধ দেখা ওই ঘরের দরজার সামনে যায় সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একবার সালাম দিলাম, দুইবার সালাম দিলাম, তিনবার সালাম দিলাম। তিনবার সালাম দেওয়ার পরে একটা মেয়ে ঘরের দরজা খুইলা আমার শরীরের মধ্যে নোংরা পানি ফিক্কা মারছে, মানে পানি মেলা মানে আমার গায়ে মারছে। এই মেয়েটা পানিটা দেওয়ার পর আমি পেছনের দিকে ফিরা চলে আসতেছি। এমন টাইমে আরেকটা মেয়ে জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম। জবাবটা পাইয়া আমি জিজ্ঞাসা করলাম, এমন অসভ্য আচরণ করলা, তোমরা যে এমন আচরণ করলা কারণটা কি বলবানি? বলে, হুজুর আমার এই বোনটা একটু উগ্র টাইপের, আমার এই বোনটা ভালো মানুষ না, সে কেমন ভাবে মানুষের সঙ্গে আচার ব্যবহার করা লাগে জানে না। হুজুর আপনি
আপনি কেন আসছেন বলেন না। বলে এই আসার কারণ হইল তোমার আব্বা তো দুনিয়াতে নাই, আর আমি স্বপ্ন দেখছি রে তোমার আব্বাজান কবরের মধ্যে বড় কষ্টে আছে, তোমার আব্বাজান কবরের মধ্যে বড় আযাবের মধ্যে আছে। বলে হুজুর কেন, কারণটা কি? আপনি যেহেতু আমার আব্বাজানকে কবরের মধ্যে আযাব অবস্থার মধ্যে দেখেছেন, তাইলে কোন কারণে আযাবের মধ্যে আছে আপনি সেই অবস্থাও দেখেছেন। হুজুর আপনি বলেন না ওই আযাবের কারণটা কি? ওই হুজুর ডাক দিয়া কয়, তোমার আব্বার কবরের আযাবের কারণ হইল তোমার এই উগ্র বোন। ওই মেয়েটা বলেন আমি দৌড়ে সাথে সাথে ওই আল্লাহর ওলির কদমটার মধ্যে ধরে ফেললাম। হুজুর ফতে আলী সুবহানী গো, আপনার কাছে আমি জানতে চাই, আপনি যে বললেন আমার আব্বার কবর আযাবের কারণ আমি মাইয়া, কই গো হুজুর আমি তো আমার জন্মের পরে আমার আব্বারে দেখি নাই, তাহলে আমি কেন আমার আব্বার কবর আযাবের কারণ হয়ে দাঁড়াইলাম? এ সন্তান আপনি এমন কোনো কাজ করবেন না যেই কাজের কারণে আপনার আব্বা আম্মা কবরে আযাবে জ্বলবে। আপনি মনে করছেন মা বাপ শুধু দুনিয়াতে আপনারা জন্ম দিয়ে চলে গেছে, মনে হয় মা বাপ এমনি শেষ। না না না, এই সন্তানের দুনিয়ার জমিনের মধ্যে অপকোন কর আয়ের নাম সামনে হুদা না 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 না, এবার পিছনে বই রয়েছে আয়ের, এবার দুনিয়ার হাজার হাজার মানুষের ওয়াজ শোনা, আমার পিছনে বই বলে ওয়াজ শোনা। তাই আমি বই আমিন কন আমার ইন্দিয়া আইয়ার ক বুঝছেন না আপনারা? জি না, আপনারা যতটুকু ওয়াজ করাম অতটুকু শুধু মনোযোগ দিয়া শুনবেন। এই পর্যন্ত একটা ফালতু কথা কইছি, যাত্রা কথা কইছি, কামে লাগতো না? শুনলেন শুধু, আল্লাহ যেন কবুল করে, আমিন কন। তাহলে আপনারা এমন কোনো কাম করবেন না যে কামের কারণে আপনার আম্মা আব্বা কবরে আযাবের শিকার হবে, ঠিক না? তা আপনি যে আপনার মা বাপ আপনার জায়গা জমি দিয়ে গেছে, আপনি যে বাড়ির ভিতরে ডেক্সেট বাজাইয়া মায়ের বিয়ের ভিতরে গান বাজান, আপনি মনে করছেন আপনার আম্মা মানে ভালো একবার কবর ভালো রাখছে? না, আপনি দুনিয়ার মাটি কাফান, আল্লাহ কবর আপনার মা বাপের ফিট কাফা। কি কথা কয় না কেন? আপনি আপনার সন্তানের মুসলমানের ভিতরে কি সুন্দর ডেক্সেট লাগাই দিয়ে দেয়, আছে না? এটার জন্য আপনারা আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। আর জালেমের সুরতে আল্লাহর কাছে উঠবেন হাসরের ময়দানে। জালেম আপনার মা বাবা আপনারা জালেম বানিয়ে দিবে। এই সন্তানকে আমি সম্পদ দিয়ে গেছি, সে অপব্যবহার করছে। এই সন্তানকে আমি জায়গা জমি দিয়ে গেছি, সে অপব্যবহার করছে, আর তার কারণে আমার কবরে আযাব হয়েছে। আল্লাহ তুমি তার জালেমের কাতারে নাও। মা বাপ দোয়া করলে তীর যেমন বন্দুক থেকে গুলি যেমন ভাবে ছুটে যায়, মা বাবার এই দোয়া তখন সাথে সাথে কবুল হয়ে যাবে। তখন আপনার মা বাপ যখন আপনার জালেমের কাতারে দাঁড় করাবে, তখন আল্লাহ তাআলা আপনার শাস্তিটা কম দিব, কম দিব, কাঁচা বাঁশের গোড়া দিয়ে বেরিয়ে। আল্লাহ আমরারে বোঝার তৌফিক দিক না। আমরা আবারও কিফটামি করি, আমিন কইতাছি, আরো জোরে কোন আমিন। ওই মাইয়াটা ডাক দিয়া কই, হুজুর আমি আমার জন্মের পরে আমার আব্বারে দেখি নাই, আপনি বললেন আমার আব্বার কবরের আযাবের কারণ আমি, কারণটা কি আপনি বলবেন নি? বলে কারণ হইল তোমার উগ্রবাদিতা, কারণ হইল তোমার বেপরদা চলা, কারণ হইল তুমি দুনিয়ার জমিনের মধ্যে ইবাদত ছাড়া, দুনিয়ার জমিনের মধ্যে আমল ছাড়া। মাইয়া কই, হুজুর আপনি আমার তালিম প্রদান করেন যেন আমি আপনার কথা মোতাবেক আমি দুনিয়ার জমিনের মধ্যে আমল কইরা আমার আব্বা জানের কবর আযাবের কারণ না থাকে। হুজ্জাতুল্লাহিল আলামিন কিতাবের মধ্যে উল্লেখ করতেছে ওই মাইয়াটা মাত্র 7 দিনের মাথায় হেদায়েত প্রাপ্ত হয়েছে। ওই মাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আবেদা হইছে, সলেহা হইছে, 7 দিনের মধ্যে ইবাদত কইরা ওই মাইয়াটা 7 দিনের মাথায় ওই আল্লাহর ওলি হযরতে ফতে আলী সুবহানীর কাছে যাইয়া হাতটা বাড়া ডাক দিয়া কই, হুজুর আপনি তো আমার মনের মধ্যে অশান্তি লাগাইছেন, আমার আব্বা জান আমার কারণে কবর আযাবে জ্বলতাছে। হুজুর এখন তো আমি আগের মতো উগ্র না, এখন তো আমি আগের মতো বেপরদা না, এখন তো আমি আগের মতো বেনামাজি না, আমি তো এখন সব আমল আকলাক গুনাহ করি। হুজুর গো আপনি বলেন না আমার আব্বাজান কবর এখন কেমন আছে? কয় মা আব্বাজান কবরে আযাবের শিকার ছিল বিদায় আমারে দেখা দিছে, কষ্টে নাই বিদায় আমারে দেখা দেয় না। তবে আমি তোমাকে বলতে চাই গো মা, তুমি ইবাদত কইরা আল্লাহর কাছে দোয়া করবা। আল্লাহর নবীর শিক্ষা, তিরমিজি শরীফের হাদিস, দুনিয়ার জমিনের মধ্যে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে একটা সন্তান যদি চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহগুলো
আল্লাহ মাফ করে দেয়। এ মাইয়া তুমি এমন ভাবে দোয়া করো, দেখবে আমার আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করবে। হুজুর ডাক দিয়া কয়, তোমার আমি একটা নামাজের তালিম দিলাম, ওই নামাজটার নাম আমি আপনাদেরকে একটু আগে বলছিলাম, নামাজটার নাম হলো তাহাজ্জুদের নামাজ। ও বন্ধু, ওই মাইয়াটা বলে আমি তাহাজ্জুদের নামাজ পড়া পড়া কান্না করিয়া দোয়া করি। হায় রে, আমি নামাজ পড়া যখন দোয়া করি 7 দিনের মাথায় আমি আল্লাহর কাছে দোয়া করতে করতে আমি আমার আব্বার সুখে কাতর হইয়া কান্না করতে করতে নামাজের মুসল্লাটার মধ্যে বেহুশ হয়ে গেছি। এমন টাইমে আমি দেখলাম সাদা রঙের পোশাক পরা কে জানি একজন এসে আমার ঘরে হাজির হয়ে গেছে। ওনার শরীরের আলোতে আমার ঘরটা সুন্দর নুরান্বিত হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে কে গো আপনি, আপনার পরিচয় কি? উনি আমারে ডাক দিয়া কয়, মা গো, যে বাবার জন্য দোয়া করছো আমি সে আব্বা জান। বাবা, আপনার নাকি কবরে নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুনে জ্বলছে। ওই আব্বা ডাক দিয়া কয়, মা জ্বলছিল, কথা সত্য গো, জ্বলছিল, কিন্তু মা গো মা, আপনি মা আমার জন্য দোয়া করার কারণে আল্লাহ তাআলা আমি আব্বার কবরটারে নাজাত বানিয়ে দিছে। এ আমার সম্ভবপুরের বড় কান্দার আম্মু গো, তোমার বাপ বুঝি কবরে, তোমার মা বুঝি কবরে, জানো না তোমার মা বাবা কবরে কেমন আছো? তোমার মা বাবা কবরে কোন হালতে আছে? তোমার কাছে সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, তুমি তোমার টাকা পয়সা সম্পদ দিয়া তোমার মা বাপরে খুশিও করতে পারো না। আব্বা মা অন্ধকার কবরে। হায় রে মা, তোমার কাছে আমি করজোরে আবদার করি গো মা, তুমি তোমার আব্বা আম্মার জন্য তাহাজ্জুদের নামাজ পড়া 5 ওয়াক্ত নামাজ পড়া দোয়া করবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার মা বাপরে মাফ করে দিছে। আল্লাহ তাআলা তোমার মা বাপরে মাফ করে দিছে। আল্লাহ তাআলা তোমার মা বাপরে মাফ করে দিছে। কিন্তু না 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 না, আমরা সমাজের মানুষ নামাজ পড়ে দোয়া করতে চায় না, শুধু সব ওয়াজ করেন, নামাজের ওয়াজটা কইলেন না, ভালো লাগে না। না রে মুসলমান, না পর্দার অন্তরালের মা হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভির আরেকটা ঘটনা, না একটা না শোনাম কইছি, আরেকটা কি শোনাইতাম? আমরা থাকবাই বিরিয়ানি প্যাকেট হইছে নি? কি তো কয়টা বাজে? আর 20 মিনিট শেষ করে দেবেন, 2টার মধ্যে আমরা মুনাজাত দেব, নাহলে ফজর নামাজ পড়া লাগবো না। কি আপনারা আছেন না? একটু জিকির আজকার করি, আর পরে বিদায় নেব। ছোট্ট 5-7 মিনিটের ভিতরে আরেকটা ঘটনা বলি, আপনি একটু মনোযোগ দিয়ে বসবেন ইনশাল্লাহ। আমার বাবারাম হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার একজন সার্কিট আমার কাছে ঘটনাটা সুন্দর করে বর্ণনা করেছে। তিনি বলেন, আমার কাছে একদিন একজন আল্লাহ পাকের বান্দা, তিনি নেশা করতে করতে বিভোর, নেশা করতে মদ খাইতো। তিনি একদিন আমার কাছে কয়, হুজুর আপনি আমার একটু মুরিদ করান। কি করান? কিতা করাইতো? তে খায় কিতা? নেশা করে। আগে কয় কিতা করাইতো? হিসাব করে। ফেসে বললাম রে, তারা যদি মুরিদ না করে, যদি আমার নেশাখোর মানুষ কোন কি কাম করে, যদি আমার ভিডিও দিয়া বল কখন আমার মুরিদ করাইবেন, শর্ত আছে। শর্ত দিবি? কি মুরিদ রে? আছে না এমন বহুত ফিসাবরার কাছে মুরিদরা বিভিন্ন প্রশ্ন করে, আছে না? আবার বহুত ফিসাবও কিন্তু আছে মুরিদরা সামনে লিয়ে বসে সিগারেট টানে। আমরা কথা কন না কেন? এমন ফিসাব আছে না? বহুত ফিসাব আছে ভিডিও লিয়ে বয়ে থাকে, এটি ফিরনে এটি জুতা ফিরে এলাকা থেকে বাইর করবে। কথা কন না কেন? এ ফিসাব ফর্দার আয়াত জানে না, পর্দার আয়াত জানলে ভিডিও সামনে লিয়ে বয়ে থাকতো না। আল্লাহ রসুলের দরবারে মহিলা যাইতেন, রসুল পর্দার আড়াল থেকে বায়াতের বাক্য তেলাওয়াত করতেন, মহিলারা পর্দার আড়াল থেকে শুনতেন। কথা কয় না, ঠিক কিনা? ভিডিওতে বয়ে থাকে না, আছে না ফিসাবরা? মুড়িতে সিগারেট ধরায় দেয়। আমি এমন বহুত ফিসাব দেখছি। আল্লাহ, যদি এমন ফিসাবের কাছে কেউ মুড়ি ধরে থাকেন, তালাক দেন তাড়াতাড়ি, এটা ফিট থাকতো না আপনার। কথা কই না কেন? ঠিক কিনা? আল্লাহ আমারে বোঝার তৌফিক দাও। ঠিক আছে, মুরিদ হইবা, নামাজ পড়তে পারবা না, তাইলে আমি তোমার একটা সবক দিব। নামাজে তো পড়তে পারবা না, যখনই তুমি অবসর থাকবা তুমি একটা জিকির করবা। বলে কোন জিকির? বলে যে জিকিরটা আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, ওই জিকিরটা করবা। তুমি অবসর সময় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা করবা। পারবানি? কয় হুজুর অন্য কোনো কিছু দরকার নাই, নামাজের কথা বলছেন, নামাজ পড়তে পারবো না। হুজুর আমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা করতে পারবো। তবে হুজুর কয় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারবা, শর্ত হইল যদি তুমি
নামাজ পড়ো, এক ওয়াক্ত নামাজের কারণে একটা করে জুতার আঘাত পাইবা। হুজুর এটা কেমন কথা বলেন? হুজুর বুঝতে পারলাম না। হুজুর বলে হ্যাঁ, তুমি আমার এই কথাটা মানতে পারবা কিনা বলো, তাইলে আমি তোমারে মুরিদ করামো। কয় হুজুর যেহেতু বলছেন নামাজ পড়তাম না, নামাজ পড়লে একটা করে জুতার আঘাত দিবেন প্রতি ওয়াক্তের জন্য, আর আমার আমল হইল মুরিদ হওয়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। হুজুর আমি আপনার কথা মাইনা চলবো। হুজুরের কথা শুই না, এবার মুরিদ হয়ে গেছে। বাড়িতে গেছে রাত্রবেলা মদ খায়া নেশা কইরা, কিন্তু যাইতে যাইতে নেশা কর হুজুর যে কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে। বেটার বউ কয় হাই রে, আমি প্রত্যেক দিন দেখতাম আমার স্বামীটা নেশা কইরা বাড়িতে আসে, কিন্তু আজকে দেখে আমার জামাই জিকির করতে করতে বাড়িতে আসে। নেশা কইরা বাড়িতে আসতো বিধায় আমি আমার স্বামীর কোনো খেদমত করতাম না। ওই দিন ওই স্ত্রী বলেন আমার স্বামী ঘরে ঢুকার সাথে সাথে আমি তার পাটা থেকে জুতা খুইলা আমি সুন্দর করে তার পাটা মুইসা দিছি, সুন্দর করে তার বিছানা গোছায়া তার বিছানাতে দিছি। কিন্তু আমি স্ত্রী যখন ওই দিন রাত্রবেলা আমার স্বামীর পাশে ঘুমাইলাম, ওই দিন আর আমার আরামে ঘুম আসে না। খুশি জামাই ভালো হয়ে গেছে। আপনি সিগারেট খানাটা ছেড়ে দিয়ে দেখেন, আপনার বউর মতো খুশি দুনিয়ার আর কেউ হইতো না। কথা দি কয় না, ঠিক না? ওই যে কথা আগেরটা, আপনার মুহুর ভিতরে যে গন্ধ থাকে লাথি দিয়ে ফালায় না, আপনি ছাইরে দিয়ে দেখেন আপনার বউর মতো খুশি আর কেউ হইতো না। কথা দি কয় না? বেডিকে আমি বড় খুশি রে খুশি, আমার স্বামী নেশা করা বন্ধ করে দিছে আর ঘরে ঢুকতেছে জিকির করতে করতে। মারহাবা কন্যা, আমার স্বামীটা জিকির করতে করতে ঘরে ঢুকতেছে, আমার স্বামী জিকির করতে করতে ঘুমায়ও গেছে। নেশাখোর মানুষ তো তাইলবেল নাই, সজবত নাই। আমার স্বামী জিকির করতে করতে ঘুমায়া গেছে। জিকির করতে করতে যখন ঘুমায়া যায়, আমি আমার ওই স্বামীটার দিকে তাকায় রইলাম। হঠাৎ করে যখন রাত্র গভীর হয়ে গেছে, আমি আমার স্বামীকে দেখলাম শরীরটা ঘাম দেওয়া, হুবুত করে লাভ দিয়ে ওইটা আমার স্বামী কেমন জানি কান্না করতেছে। আমি আমার স্বামীকে জিগাইলাম, এ স্বামী আপনি দি কান্না করতে করতে উঠছেন, আপনার গায়ের মধ্যে দিয়ে চিকন করে ঘাম দেখা যায়। ডাক দিয়া কই স্ত্রী গো, আমি একটা মারাত্মক স্বপ্ন দেখছি গো, আমি একটা স্বপ্ন দেখছি গো, এই স্বপ্নটার কারণে আমার কাছে বড় ভয় ভয় লাগতেছে। বলে কি স্বপ্ন দেখছেন? বলে আমি স্বপ্ন দেখছি আমার ঘুম থেকে জাগ্রত কইরা কে যেন একটা নদীর পাড়ে নিয়ে দাঁড় করাইছে, আর আমার নদীটার মধ্যে এমন স্রোত, কোনো পাতা যদি ছেড়ে দেওয়া হয় একটা সেকেন্ডের সাথে ওই পাতাটা কোথায় যেন উধাও হয়ে যায়। কে যেন আমার নদীর পাড়ে দাঁড় করায় আমার নদীর মধ্যে টাক্কা দিয়া পালাইছে। আমি বাঁচাও বাঁচাও করে বারবার চিৎকার করতেছি। এমন টাইমে আকাশের মধ্য থেকে 5টা দড়ি এই পানির মধ্যে পড়ছে। আমি একটা দড়ির মধ্যে বাঁচার জন্য ধরলাম, আমি দেখলাম আমি পানির নিচের দিকে চলে যাচ্ছি। আরেকটা দড়ির মধ্যে ধরলাম, আমি দেখলাম আমি আরো নিচের দিকে চলে যাচ্ছি। আরেকটা দড়ির মধ্যে ধরলাম, আমি দেখলাম আমি নিচের দিকে চলে যাচ্ছি। 4 নাম্বার দড়ির মধ্যে ধরলাম, আমি দেখলাম আরো নিচের দিকে চলে যাচ্ছি। আমি চিন্তা করলাম 5 নাম্বার আরেকটা চান্স, আমি 5 নাম্বারের দড়িটাতে দইরা দেখে আমি বাঁচতে পারি কিনা। আমি আবার 5 নাম্বার দড়িটার মধ্যে ধরার সাথে সাথে 5টা দড়ি মিলা আমার এমনভাবে উপরের দিকে টান দিয়া তুলছে। টান দেওয়ার পরে আমি উপরের দিকে আইসা বইসা গেছি। স্ত্রীটা কয় আমার জামাই তো নামাজ পড়ে না, আজকে দেখতে জিকির করে, একটা সুযোগ পেয়ে গেছি, আমার জামাইরে আমি নামাজের দাওয়াতটা দিয়া ফালাই। ডাক দিয়া কয় স্বামী এই 5টা দড়ি তো দড়ি না, এই 5টা দড়ি হইল 5 ওয়াক্ত নামাজ। ওরে ডাক দেয়া কয় নদীতে ডুবা তাইকা যদি 5টা দড়ি আমার বাঁচায়া এই 5টা নামাজ যদি এটার কারণ হয়। স্ত্রী গো, আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর একজন ছাত্রের কাছে বায়াত হইয়া আমি কইছি নামাজ পড়তাম না, নামাজ যদি পড়ি উনি আমার একটা একটা করে এক ওয়াক্তের জন্য জুতার আঘাত করবি। তবে জুতার আঘাত কোনো বিষয় না, যদি এমন কঠিন আযাব থেকে বাঁচতে হয়, কঠিন বিপদ থেকে বাঁচতে হয়, নামাজ পড়লে যেহেতু বাঁচা যায়, আমি এই নামাজের মাধ্যমে বাঁচতে চাই বাঁচতে চাই বাঁচতে চাই। হাইরে আমার বাবা, এ বড় কান্দার পর্দার অন্তরালের মা, উনি বলে আমি
নামাজ পড়লাম ফজর, নামাজ পড়লাম জোহর, নামাজ পড়লাম আসর, নামাজ পড়লাম মাগরিব, কিন্তু রাস্তার মধ্যে যাইতে যাইতে আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর ছাত্র পর্যন্ত যাইতে লাগলাম। আমার বাড়ি থেকে উনার বাড়ি পর্যন্ত যাইতে অনেক সময় লাগে। আমি এশারের নামাজের ওয়াক্তে আমার স্ত্রীর নিয়ে আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর ছাত্রের দরবারে গেলাম। যাওয়ার পর আমি তাকায়া দেখলাম এশারের নামাজের ওয়াক্ত নামাজ চলতেছে। আমি এইটা দেইখা আমি সুন্দর করে ওনার পেছনে নামাজে দাঁড়ায় গেলাম। কিন্তু যাওয়ার সময় আমি একটা কাপড়ের মধ্যে পেঁচায়া আমার যে জুতাগুলা, এই জুতাগুলা বাইন্দা আমি আল্লাহর ওলির দরবারে নামাজের সামনে নিয়ে কাছে রাখছি। রাখার পরে আমি যখন বাম দিকে দাঁড়ায়া নামাজ পড়ছি, ওই নামাজটা শেষ কইরা আল্লাহর ওলি আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর ছাত্রটা বাম দিকে সালাম ফিরে দেখে আমার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে। আমি কইলাম হুজুর চিনছেন নি গো আমারে? আমি আপনার ওই মুরিদ জানে, আপনি বলছেন নামাজ পড়লে আপনি জুতা দ্বারা আঘাত করবেন। আমার আমলের সবক হলো জিকির করা। বলে হ্যাঁ, তাইলে তুমি তো নামাজ পড়ছো। উনি জুতাগুলা কাপড় থেকে বাইর করে কই হুজুর আপনার আদেশ ছাড়া আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, তাহলে প্রতি ওয়াক্তের জন্য আমি একটা একটা করে জুতার আঘাত পানা হয়েছি। হুজুর আপনি জুতা দিয়ে আমার আঘাত করেন। হুজুর কয় না না না, আমি তোমার জুতা দ্বারা আঘাত করব না। মনে রাখবা রে, মনে রাখবা, আমার আল্লাহর কাছে তওবা করলে আমার আল্লাহ তারা কারো তওবা ফিরায় না, আমার আল্লাহ তাআলা তওবা কবুল করে। তবে 2 ব্যক্তির তওবা আমার আল্লাহ তাআলা কবুল করে না। যারা পরের হক নষ্ট করে, যারা শিরিক করে, এই ব্যক্তিগুলার তওবা আমার আল্লাহ তাআলা কবুল করে না। পরের হক নষ্ট করে তওবা করবা, আল্লাহর কসম কবুল হবে না। তবে আরেক প্রকারের মানুষ আছে যারা দুনিয়ার জমিনে টাকা দিয়ে টাকা বাড়ায়, মানে সুদের ব্যবসা করে, ওই ব্যক্তিদের দোয়াও কিন্তু আমার আল্লাহ তাআলা কবুল করে না। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দান সদকা করো, আমার আল্লাহ তাআলা কবুল করবে না। এবার আপনারা কোন এমন বালা মানুষ যারা সুদ খায়, ঘুষ খায়, পরের হক খায়, এমন লোক আপনারা শম্ভুপুরের বড় কান্দায় না। আমরা সমাজের মানুষের ধরে নিয়ে মসজিদের সভাপতি বানাই, আমরা সমাজের মানুষের ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানাই, আমরা সমাজের মানুষের ধরে নিয়ে এলাকার সর্দার মাতাব্বর বানাই। সাধনে বইয়া বইয়া দেখবেন লম্বা লম্বা কথা যেডি কয়েডি সুদ করে আর গোস করে এলাকার বদমাইশটি। কথা কেনা ঠিক কিনা? এ বাবা হুজুর ডাক দিয়া কই না তোমার জুতা দ্বারা আঘাত করবো না, যে তো জিকিরের সবকের মাধ্যমে তুমি নামাজ পর্যন্ত পৌঁছাইছ। যাও রে বাবা, দোয়া কইরা দিলাম, তুমি এখন থেকে প্রতি ওয়াক্ত নামাজ পড়ি না পড়ে আমার জন্য দোয়া করবা। এই জন্য বাবা আল্লাহর ওলিদের হাতে হাত রাইখা বায়াত গ্রহণ করবেন। তবে ওলিটা হওয়া লাগবে সত্য ওলি, এমন কোনো ওলি না যেই পীরের সামনে বেরিয়ে তুলে বয়াতা এটা ফিন্না, এটা শয়তান। যেই বেড়া সিগারেট টানে, এই বেড়া পিন্না, এটা শয়তান। আল্লাহর নবীর ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস শরীফ, নবী গো কেমন 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 পীর লাগবো, কেমন পীররে আমরা পীর মনে করব। আল্লাহর নবী বলেন আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, আমি নবী কি তোমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না? নবী গো উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দেন। আমার নবী কয় কয়লা খিয়ারিকুমুল্লাযিনা ইযা যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যেই ব্যক্তির দিকে তাকাইলে তোমার আল্লাহর কথা মনে হবে, ওই ব্যক্তি উত্তম ব্যক্তি, ওই ব্যক্তি হবে পীর। কিন্তু তুমি যেই ব্যক্তির দিকে তাকাও আল্লাহর কথা মনে হয় কিনা তাকায়া দেখবা। বলে হুজুর ব্যক্তিটা কেমন হবে গো? ব্যক্তিটা এমন হবে যার নামাজ ভালো, যার রোজা ভালো, যার আকীদা ভালো, নবীর প্রতি তার তাওয়াক্কুলটা বড় সুন্দর, বড় ভালো, ওই ব্যক্তিটাই হবে আল্লাহওয়ালা ব্যক্তি। ওই ব্যক্তিটার দিকে তাকাইলে আমার আল্লাহর কথা মনে হবে। এই জন্য বাবারা হক্কানি রাব্বানি পীর মাশায়েখ দইরা আপনি আপনার জীবনটারে সাজাইবেন, আপনি আপনার জীবনটারে সাজাইবেন। এই জন্য আমি আমার বয়ানের শেষ প্রারম্ভিকা জয়ানের শেষ মুহূর্তে আপনাদের সবার কাছে বলবো, আপনারা বলেন আমরা সবার জবান আছে না নাই?